রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন বলেন, নবী গো, ও দয়াল নবীজি, মক্কা মুআজ্জামার কাফের বেঈমানেরা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ইব্রাহিম নবীর ওয়ারিস দাবি করে, আবার মূর্তির সামনে তারা পূজা করে। তাদেরকে আপনি গায়েবের খবর দেন, গোপন খবর দেন। এ কুমিল্লার ওয়াহাবিরা রে, হে কুমিল্লার আহলে হাদিসেরা, হে কুমিল্লার আহলে কোরআনেরা, হে কুমিল্লার হিজবুত তাওহীদ নামক ভণ্ডরা, কান খুলে শোনো, কান খুলে শোনো। মক্কার কাফের বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বললেন, হে নবী, কোন ইসলামের দাওয়াত আপনি দিচ্ছেন? আমার নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীনের দাওয়াত দিয়েছে, আমি নবী সেই দ্বীনের দাওয়াত দিচ্ছি। কাফের বেঈমানেরা কয়, তাইলে আপনি মূর্তির পূজা করেন না কেন? আমার নবী বলেন, আমি মূর্তির পূজা কেন করব? ওই কাফের বেঈমানেরা কয়, ইব্রাহিম নবীর বাবা আজর ছিল মূর্তির কারিগর, ইব্রাহিম নবীর বাবা আজর ছিল মূর্তির পূজারী, ইব্রাহিম নবীও ছিল মূর্তির পূজারী। জোরে কর নাউজুবিল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইব্রাহিম নবীর আম্মা হযরত প্রসবের সময় যখন ঘনে আসলো, ইব্রাহিম নবীর আব্বা হযরত শহরের থেকে একটু দূরে যায় একটা পাহাড়ের মধ্যে সুন্দর করে একটা গর্ত করছে, আবার একটা পাথর রেডি রাখছে, গর্তের মুখটা যাতে পাথর দিয়ে আটকায়া দেওয়া যায়। ইব্রাহিম নবীর আব্বা হযরত এই গর্ত কইরা তার আম্মা হযরতের একদিন ঠারে ঠুরে ইশারা ইঙ্গিতে নিয়ে ইব্রাহিম নবীর আব্বা হযরত দেখাইয়া দিছে, প্রসবের বেদনা যখন উঠবে রে বিবি, তুমি আর দেরি কইরো না, শহর থেকে বের হইয়া গর্তে চলে আইসো। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করবে, তোমার সন্তানেরও হেফাজত করবে। আমি দোয়া করব, আমি দোয়া করব। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল তারুহ, আজর না, তারুহ। ইব্রাহিম নবীর আব্বা হযরতের কথা শুনে আমার নবী বলেন, শোন রে মক্কার কাফের বেঈমানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা হযরতের প্রসব বেদনা উঠলে ইব্রাহিম নবীকে প্রসব করার জন্য তার আম্মা হযরত চলে গেলেন, ওই তার বাবার বানানো গর্তের ভিতরে অবস্থান করলেন। সেখানে ইব্রাহিম নবীকে প্রসব করলেন। কোনো দাইমা নাই, কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, কোনো হসপিটাল নাই, কোনো আইসিইউ নাই, কোনো ভেন্টিলেশন সিস্টেম নাই, কোনো ধরনের কোনো কিচ্ছু নাই। আল্লাহর কুদরতের দয়ায়, আল্লাহর রহমতে ইব্রাহিম নবীর আগমন হয়েছে রেডিমেড সন্তানের মতো। নাবি কাটা, খতনা করানো, সুবহানাল্লাহ কন্যা, নাবিও কাটা, খতনাও করানো। ইব্রাহিম আলাইহিস সালাম আগমন হলে ইব্রাহিম নবীর আম্মা জান ইব্রাহিম নবীর গর্তের ভিতরে রেখে নমরুদের সৈন্যদের ভয়ে এই মাত্র প্রসব করেছেন। ইব্রাহিম নবীর আম্মা হযরতের যখনই জ্ঞান ফিরেছে, ইব্রাহিম নবীর প্রথমবারের মতো দুধ পান করায়া গর্তের ভিতরে রাখা তিনি চলে আসছেন। আয়া 7 দিন যাইতে পারে না গর্তে। সেনাবাহিনীর লোকেরা চতুর্দিক দিয়ে খালি পাহারা দেয়। নমরুদ এদিকে তার দরবারে জ্যোতিষীদের আবার ডাইকা মিটিং বসাইছে। জ্যোতিষীরা, দেখো তো, যে সন্তান আমার খোদাই নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আসবে, এই সন্তানটারে আমরা ঠেকাইতে পারছি না, একটু দেখো। জ্যোতিষীরা বইয়া কয়, সর্বনাশ। কি হয়েছে? কয়, সন্তান তো আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কন্যা। নমরুদ, কেমনে আইছে? জামাই বউ একখানো থাকতো দেই না, বাচ্চা ফোলাবেন একটাও চিন্তা রাখি না, তোরা কস আইয়া পড়ছে। তোরা কি সত্যি কস না আন্দাজে কস? না না, সত্যি আইসা গেছে। নমরুদ দেয় তো 144 দ্বারা জারি করে দিস। এই খবর লো বালা মতন কোরআনে আইছে। সেনাবাহিনীর লোকেরা পাগল পাড়া হয়ে গেল, চতুর্দিকে পাহারা বাড়ায় দিলে। ইব্রাহিম নবীর আম্মা হযরত আর ইব্রাহিম নবীর সাথে দেখা করতে যাইতে পারে না। আমার নবী বলেন, মক্কার কাফেরেরা রে, ইব্রাহিম নবীর জন্মের ইতিহাস আমি নবীর কাছে শোন। আমার আল্লাহ বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে ইব্রাহিম নবীর আম্মা হযরত 7 দিন আর যাইতে পারে না। 7 দিন পরে কোন রকম সুযোগ পায়া পাগলিনী মা দুঃখিনী দৌড়ায়া ওই গর্তের পাহাড়ের মুখের পাথর সরায়া চিন্তা করে, আহারে আসেনি দেখি না মইরা গেছে, যদি মারা যায় লাশটা হইল দাফন করতে পারবো। পাথরের গুহার মুখ থেকে পাথরটা সরাইলে
তাকায় দেখে ইব্রাহিম নবী মুখের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে, তার আম্মারে দেখে একটা হাসি দিছে। সাউন্ডটা কেমন যেন। والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সিজদায় কথার পরে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
বালিশ কি কিনে আনতে গেছে? এই দোতলাতে নিচে নামতে এতক্ষণ লাগছে? এটা জি দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হইতো নাকি? আল্লাহ নারাজ হইব? সবাই মিলে পড়লে দোষ হইব? কথা কয় না তো? সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়লে তো ভালো হইতো। ওয়াজ নসিহত বহুত হইছে। আজকের মাহফিলও সবসাইতে ছোট হুজুর হইলাম আমি। বড় বড় ওলামায়ে কেরাম সবাই বয়ান পেশ করে ফেলেছেন। এখন আর ওয়াজ শোনার মন মানসিকতা আপনাদের কতটুকু আছে এটা দুরূদ শরীফের আওয়াজে বোঝা যাইতেছে। তবুও আইসাই যখন পড়ছি, কিছুক্ষণ কথা না কইলে তো আবার হক আদায় হইতো না। তাহলে সবাই একটু দুরূদ শরীফ পড়তে পারেননি? হ্যাঁ না না, আওয়াজে কয় দুর্বল। সবাই দুরূদ শরীফ পড়তে পারবেন? সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়লে দরুদ ও ভাই নবীর আশিক হওয়া যায়। নবীর আশিক হলে পরে নবীজির দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন। নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন। নবী শাফাআত করে রোজ হাশরে, শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ
2023 সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন কুমিল্লা সদরস্থ উনাইশার শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুলিয়াত মসজিদ সংলগ্ন ফকির আমজাদ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহ ময়দানে আয়োজিত 12তম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ইমানে নুরানি রহমতি মাহফিলে আমাদেরকে এসে অবস্থান করার, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার মতো নিয়ত নিয়ে অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শফাআতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 12তম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুলিয়াত মসজিদ উনাইশারের সম্মানিত মুতাওয়াল্লি মহোদয় জনাব ইঞ্জিনিয়ার বশির উদ্দিন আহমদ সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি আমন্ত্রিত, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বিশ্বব্যাপী ইসলামের আলোড়ন সৃষ্টিকারী, বহু ইসলামী গ্রন্থের প্রণেতা মুর্শিদ বরহক আলা হযরত শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র খিলাফত প্রাপ্ত আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদরি সাহেব কদ্দাসিল্লাহুল আলী, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন ইসলামিক কালচারাল ফোরাম চট্টগ্রামের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম তাহেরি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মামুনুর রশিদ খান নুরি সাহেব। আজকের মাহফিলে স্পেশাল বিশেষ অতিথি, স্পেশাল মেহমান যারা রয়েছেন, মুফতি শাহ মোহাম্মদ নুরুজ্জামান আল কাদরি সাহেব, আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। পোস্টারে নাম নেই, কিন্তু সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আন্তরিকতার সহিত সবাইকে স্মরণ করছি। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আলোচনার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমের 89 নম্বর এবং 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদেরকে কিছুক্ষণ তাফসীর শোনানোর জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমি গুনাহগারকে এমন ইলম দান করেন, যেই ইলম মোতাবেক কথাগুলো বলতে পারলে আমার এবং আমাদের সবার ঈমান মজবুত হয়, আমল বৃদ্ধি পায়, এমনভাবে আজকের মজলিস আল্লাহ কবুল করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই নাকি? স্টেজে আর কেউ আসা যাওয়া করবেন না, কেউ চা দিবেন না, নিজেরাও খাইবেন না।
পান খাওয়া বন্ধ, চা খাওয়ানো বন্ধ, পানি খাওয়ানো বন্ধ, নড়াচড়াও বন্ধ। কেমন? সবার মনোযোগ নষ্ট হয়ে যাবে একজন নড়লে। আপনারা যারা আছেন এই মাঝখান থেকে আধা ঘন্টা পরে উঠবেন, কেউ আছেননি? থাকলে অন্য উঠটা সাইডে গিয়ে বল, যে সম্মান চাই যায় গা। কিন্তু আলোচনা আধা ঘন্টা হইলে ফট করে আপনি উঠবেন, সবার মনোযোগ নষ্ট হইব। কে মনে কষ্ট পাইব, কার দিল থেকে, রুহের থেকে বদদোয়া চলে আসবে আপনি জানেন না। আল্লাহর গজবের শিকার হয়ে যাবেন। আমরা মনে করি কোরআন হাদিসের মজলিস, এই ওয়াজ মাহফিলের মজলিস, আমাদের দেশে অনেক জায়গাতে এটার একটা বিনোদন হিসেবে নেয় আর কি, ঠিক না? কতক্ষণ গান গাইলো, চুলটা লড়াইয়া টাড়াইয়া চিল্লাইয়া ফাল্লাইয়া গান গুন গাইয়া কতক্ষণ, বাস। ফোলাফাইনও খুশি, হুজুরও খুশি। বুঝাইতে চাইলাম এটাই, ওয়াজ মাহফিল কোনো বিনোদনের কেন্দ্র নয়। ওয়াজ মাহফিল হলো আধ্যাত্মিক শিক্ষা অর্জন করার জায়গা, ঠিক কিনা বলেন? আপনার ভিতরে পরিবর্তন আসতে হবে। তবে আমি আপনার কলব পাল্টায় দিতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ মুবারক থেকে যখন বক্তব্য হবে, আপনাকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে তা শ্রবণ করে হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করতে হবে। তখন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের নূর দিয়ে আপনার অন্ধকার কলবকে নূরানি করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে একদিন বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাকের কুদরতের দুটি আঙ্গুলের মধ্যে মানুষের কলব। কলব চিনেন? নবীজি বলেন, কলব হলো একটা গোশতের টুকরা, এটা শরীরের মধ্যেই থাকে, বুকের বাম পাশে, বাম দুধের 2 আঙ্গুল নিচে। পুরুষ হোক নারী হোক, প্রত্যেকের কলবের জায়গা একই জায়গায়। নবীজি বলেন, এই কলব যে গোশতের টুকরাটা আছে, আমার কোন উম্মত যদি এটাকে পবিত্র করতে পারে, মহান রব্বুল আলামিন তার গোটা দেহটা পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। আর আমার কোন উম্মতের যদি এই কলবের গোশতের টুকরাটা, কলব যেটার নাম, এই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, আমার এই উম্মতের গোটা দেহ অপবিত্র হয়ে যায়। জোরে পড়েন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা সাবধান, মানুষের কলব আল্লাহ পাকের দুটি কুদরতের আঙ্গুলের উপরে। আল্লাহ যখন চায় ঘুরিয়ে দিতে পারে, যখন চায় ঘুরিয়ে দিতে পারে, যখন চায় ঘুরিয়ে দিতে পারে। এই জন্য আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আমার নবী যেটা দিনে কয়েকবার পড়তেন, নির্দিষ্ট সংখ্যা আমার জানা নাই, কয়েকবার নবীজি পড়তেন, মনে হলেই পড়তেন, আর 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়তেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাগুলো বললাম এ কারণে, ওয়াজ মাহফিলের মজলিসে যদি আপনার পরিপূর্ণ মনোযোগ থাকে, এখান থেকে আপনি রহমত ছাড়া বাড়িতে যাবেন, এটা হতেই পারে না। আমরা নূর নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত। এই পৃথিবীতে আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহর রহমত যদি আমাদেরকে না দেন তো দিবেন কাকে? আমরা নিতে জানি না, আমরা নিতে জানি না। একটু সবর করেন। স্টেজের এই সাইড দিয়ে কি রাস্তা আছে মনে হয় নাকি? মাহফিলে ভলান্টিয়ার আছে না? তারা যদি একটু এখানে কেউ অবস্থান করতেন, কেউ কথা বলতে চাইলে একটু ইশারা দিলেই চুপ হয়ে যেত। সম্মানিত হাজিরিন, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই, অসুবিধা নাই তো? কোরআন শরীফের সূরা আল আনআম হলো সিরিয়ালের 6 নম্বর সূরা। এই সূরার আয়াত হচ্ছে 165 খানা।
অনেক দীর্ঘ, অনেক লম্বা একটা সূরা। এই সূরা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কোরআন শরীফের সর্বপ্রথম সূরা আলাক আমি নবীর উপর যখন নাজিল হয়, প্রথমে মাত্র 5 আয়াত নাজিল হয়েছে, পুরো সূরা নাজিল হয় নাই। ধারাবাহিকভাবে বিভিন্ন সূরা যখন নাজিল হয়, নবীজি বলেন কয়েকবারে অনেক সূরা নাজিল হয়েছে, কিন্তু সূরা আল আনআম অনেক দীর্ঘ, অনেক লম্বা হওয়া সত্ত্বেও আমার রব্বুল আলামিন এক রাতে একসাথে পুরো সূরা আমি নবীর উপর নাজিল করেছেন। জোরে বলতে পারলেন না? যে সূরাটা 165 আয়াতের এবং দীর্ঘ লম্বা, এই সূরাটা এক রাতে একসাথে নাজিল হয়েছে, তার মানে এই সূরার গুরুত্ব কি কম না বেশি? নবীজি বলেন, অন্যান্য দিন ওয়াহী নিয়ে জিবরাইল আমিন একা আসেন, কিন্তু সূরা আল আনআম যেদিন নাজিল হয় 70,000 রহমতের ফেরেশতার মিছিল নিয়ে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এই সূরার শুরু থেকে 88 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আলোচনা করেছি। বাবা, আমার মনে হয় কথার পরে শীষ দেয়, আমার মনে হচ্ছে। হ্যাঁ, একটু ঠিক করে দাও। এই সূরার প্রথম থেকে 88 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আলোচনা করেছি। অনলাইনে আলোচনাগুলো আছে, যদি কেউ শুনতে চান শুরু থেকে শুনতে পারবেন। ধারাবাহিক মোতাবেক 89 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ وكلنا بها قوما ليسوا بها بكافرين। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আল আনআমের 89 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, এরা হলেন ওই সমস্ত মানুষ, এরা হলেন ওই সমস্ত লোক যাদেরকে আমি রব্বুল আলামিন কিতাব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এ কুমিল্লার মানুষ, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, মনোযোগ থাকলে একটু জবাব দিবেন। আসমানি কিতাব কয়খানা? 104 খানা। 100 শ্রেষ্ঠ আসমানি কিতাব হলো 4 খানা। 104 খানা আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব হলো 4 খানা। রব্বুল ইজ্জত বলেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি রব্বুল আলামিন এদেরকে আসমানি কিতাব দান করেছি, এরাই হলো তারা। আল্লাহ কি ঢালাও ভাবে সবাইকে আসমানি কিতাব দান করেছেন? সবাই বলেন, ঢালাও ভাবে দিছেন? দিছেন? সাধারণ মানুষদেরকে দূরে থাক, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ কিতাব দেন নাই। আল্লাহর পছন্দ মোতাবেক, আল্লাহর ইচ্ছা মোতাবেক, আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক 1,24,000 পয়গম্বর আমার আল্লাহ জমিনে পাঠাইছেন, কিন্তু 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন। তার মানে বোঝা গেল সব নবীরাও আসমানি কিতাব, সব নবীদের উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই, সব নবীরাও আসমানি কিতাব পায় নাই। একমাত্র আমার আল্লাহর
যাদেরকে খুশি, যাদেরকে পছন্দ হয়েছে, যাদের উপর ইচ্ছা করেছেন তাদেরকে আমার আল্লাহ আসমানি কিতাব দান করে নবুয়ত থেকে মর্যাদা বাড়ায়া রিসালাত পর্যন্ত নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জত উলাইকাল্লাযীনা আল্লাহ বললেন এরাই হলো তারা। এরা কারা, কাদের কথা আমার আল্লাহ বললেন? এর আগে 84 নম্বর আয়াতে কারিমা থেকে আমার রব্বুল ইজ্জত 84, 85 এবং 86 নম্বর আয়াতে, তিনটা আয়াতে আল্লাহ 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। সারা কোরআন শরীফে 25 জনের মতো নবীদের নাম উল্লেখ আছে, তার মধ্যে এই 3 আয়াতে 18 জনের নাম আল্লাহ উল্লেখ করেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ইসহাক নামক সন্তান দান করেছি। ইসহাকের ঘরে আমি আল্লাহ ইব্রাহিম নবীর ইয়াকুব নামক নাতি দান করেছি। সুবহানাল্লাহ। 2 জন, ওয়া নূহান 3 জন, ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি। 4 নম্বরে আমার আল্লাহ বলেন দাউদ, 5 নম্বরে বলেন সুলাইমানা, 6 নম্বরে বলেন আইয়ুবা, 7 নম্বরে বলেন ইউসুফা, 8 নম্বরে বলেন মূসা, 9 নম্বরে বলেন হারুন, 10 নম্বরে বলেন জাকারিয়া, 11 নম্বরে আল্লাহ বলেন ইয়াহিয়া, 12 নম্বরে আমার আল্লাহ বলেন ঈসা, 13 নম্বরে আমার আল্লাহ বলেন ইলিয়াস, 14 নম্বরে আল্লাহ বলেন ইসমাইল, 15 নম্বরে আল্লাহ বলেন ওয়ালিয়াসা, 16 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুনুসা, 17 নম্বরে আল্লাহ বলেন ওয়ালুত। এখানে আগে দিয়ে ইব্রাহিম নবীর কথা রয়ে গেছে। এই 18 জন নবীর কথা আমার আল্লাহ বলে 79 নম্বর আয়াতে বলেন উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, এরাই হলো ওই সমস্ত নবী যাদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই যে কিতাবের কথা আমার আল্লাহ বলেছেন, এই কিতাবের ভিতরে কোরআন শরীফ নাই। যদি কোরআন শরীফ থাকতো তাইলে আমার নবীর কথা আসতো, ঠিক না? যেহেতু আমার নবীর কথা আসে নাই, তাহলে কোরআন শরীফের কথা এখানে নাই। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন নবী গো, ও দয়াল নবীজি, মক্কা মুআজ্জামার কাফের বেঈমানেরা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ইব্রাহিম নবীর ওয়ারিস দাবি করে, আবার মূর্তির সামনে তারা পূজা করে। তাদেরকে আপনি গায়েবের খবর দেন, গোপন খবর দেন। এ কুমিল্লার ওয়াহাবিরা রে, হে কুমিল্লার আহলে হাদিসেরা, হে কুমিল্লার আহলে কোরআনে না, হে কুমিল্লার হিজবুত তাওহীদ নামক ভণ্ডরা, কান খুলে শোনো, কান খুলে শোনো। মক্কার কাফের বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বললেন, হে নবী কোন ইসলামের দাওয়াত আপনি দিচ্ছেন? আমার নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীনের দাওয়াত দিয়েছে আমি নবী সেই দ্বীনের দাওয়াত দিচ্ছি। কাফের বেঈমানেরা কয় তাইলে আপনি মূর্তির পূজা করেন না কেন? আমার নবী বলেন আমি মূর্তির পূজা কেন করব? ওই কাফের বেঈমানেরা কয় ইব্রাহিম নবীর বাবা আজর ছিল মূর্তির কারিগর, ইব্রাহিম নবীর বাবা আজর ছিল মূর্তির পূজারী, ইব্রাহিম নবীও ছিল মূর্তির পূজারী। জোরে কর নাউযুবিল্লাহ। কাফেররা বলল, মক্কার কাফেররা বলল ইব্রাহিম নবীর বাবা আজর তিনি ছিলেন মূর্তির কারিগর। আমাদের দেশে খতিব সাহেব মিম্বরে সাইক্কা কয় ইব্রাহিম নবীর বাবার নাম আজর, তিনি ছিল মূর্তির কারিগর। খতিব সাহেবের লগে মক্কার কাফের লগে বড় মিল আছে রে, তলে তলে সিএনজি চলে, আমি কইলেই হাজী সাহেবের মুখ খারাপ। ঠিক কিনা বলে? কিরে বাবা, ইব্রাহিম নবীর বাপরে তুমি মূর্তির কারিগর, মূর্তির পূজারি বানাই দাও।
কুরআনুল কারীমে সূরা আল আনআমে আমার রব্বুল ইজ্জত ইব্রাহিম নবীর কথা বলতে গিয়া ইব্রাহিম নবী তার চাচার সঙ্গে মূর্তি নিয়ে যে তর্ক বিতর্ক করেছেন, মূর্তির পূজার বিরুদ্ধে তিনি যে শক্ত অবস্থান নিছেন, এই জবাব ইব্রাহিম নবী তার চাচার সাথে যে দিয়েছেন, এ কথা আমার আল্লাহ বক্তব্য দিয়েছেন কোরআনুল কারীমে এই সূরা আল আনআমে। এর আগে আয়াতে আমি আলোচনা করেছি রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে ইব্রাহিম নবী চাচা আজরকে লি আবিহি বলেছেন। এখন লি আবিহি বলাতে আমাদের দেশের হুজুররা কয় এই তো ইব্রাহিম নবীর বাপ। লি আবিহি মানে ইব্রাহিম নবীর বাপের লেগে আজর পরে নাম কইছে। হ্যাঁ, ইব্রাহিম নবীর বাপের নাম বলে আজর। চিন্তা করেন সে কোন ক্লাসের মূর্খ। যে কোনো শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র বুঝে এরকম একটা ছাত্রকে যদি জিজ্ঞেস করেন আরবিতে বাবারে তো আবি কয়, চাচারে কি কয়, যে কোনো ক্লাসের আরবি দ্বিতীয় পত্র বুঝে বা দুই একটা শব্দ অর্থ জানে এরকম একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন যে আরবিতে তো বাবাকে আবি বলে, আমার বাবা, চাচারে কি কয়, আরবিতে বাবারও আবি কয়, চাচারও আবি কয়। সুবহানাল্লাহ কর না। এটা আরবি ভাষা আর কি। আমরা বাংলা ভাষায় তো বাবারে আমরা বাবা বলি, চাচারে আলাদা করে চাচা কই, আবার বাপের বড় জনের জ্যাঠা কই, ঠিক না? কিন্তু ইংলিশে কিন্তু বাপের কয় ফাদার, আর ওই বাপের বড়টারও কয় আঙ্কেল, ছোটটারও কয় আঙ্কেল। বুঝছেন তো? মানে বড় জন আঙ্কেল, ছোট জন আঙ্কেল। আমরা না বড় হইলে জ্যাঠা, ছোট হইলে চাচা। অর্থাৎ আমাদের মাতৃভাষায় এটা একটা তারতম্য। কিন্তু আরবি ভাষার মধ্যে বাপ আবি দিয়া বুঝায়, চাচাও আবি দিয়া বুঝায়। হুজুর যেহেতু এইটুকু বুঝতে পারে নাই, তাহলে হুজুরের শিক্ষা দীক্ষার ডিগ্রি কত আপনারা বুঝছেননি? কথা কোন বুঝছেন? একটা আরবি শব্দের তফাৎ, একটা সম্পর্কের তফাৎ তুমি বুঝো না মিয়া। তুমি বিশাল মুফতি সাহেব হয়ে বইছো, এরপর আমি কইলে কয় হাজী সাহেবের মুখ খারাপ, আমি কইলে কয় নকশবন্দির মুখ খারাপ। আমি তো গোপন কথা কইয়া দেই, আসল কথা কইয়া দিব। শোনো, নবীর ইলমে গায়েবের কথা হুইনা যাও মিয়া। মক্কার কাফের বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে চ্যালেঞ্জ করে বসলো, ইব্রাহিম নবীর অনুসারী যদি আপনি হন, ইব্রাহিম নবী যে রব্বুল ইজ্জতের দ্বীনের দাওয়াত দিয়েছেন, যে ধর্মের দাওয়াত ইব্রাহিম নবী দিয়েছেন, এই ধর্মের দাওয়াত যদি আপনি দেন, তবে মূর্তির পূজা করেন না কেন? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, কেন আমি মূর্তির পূজা করব? তারা বলল, ইব্রাহিম নবী তো মূর্তির পূজা করেছে। আমার নবী বলেন, প্রমাণটা কি? ইব্রাহিম নবীর বাবা আজরে ছিল মূর্তির কারিগর। ইব্রাহিম নবীর বাবা মূর্তি বানাইতো, বাবার সাথে ইব্রাহিম নবী নিজেও মূর্তি বানাইতো, আবার নিজে বাজারও নিয়ে মূর্তি বেচছে, মূর্তি বাজারও নিয়ে বিক্রি করছে। ইব্রাহিম নবী নিজেও মূর্তির পূজা করতেন। অতএব ইব্রাহিম নবী মূর্তির পূজারী, আমরাও মূর্তির পূজারী। আমরা ইব্রাহিম নবীর ধর্মের উপরে আছি। আপনি মুখে বললেও হাকিকতে ইব্রাহিম নবীর ধর্মের উপরে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এ মক্কার কাফের বেঈমানদেরকে আপনি নবী রাহমাতুল লিল আলামিন দাঁত ভাঙা জবাব দেন, ইলমে গায়েব দিয়া জবাব দেন, ইলমে গায়েব দিয়া জবাব দেন। জবাবটা কিভাবে দিব? আল্লাহ কয়, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, মনে করেন ওই দিনের কথা। ইব্রাহিম নবী যেদিন জমিনে আগমন করেছিল, ইব্রাহিম নবীর জন্মের ঘটনাটা শোনায়া দেন। ইব্রাহিম নবীর মূর্তির পূজা জীবনে কোনোদিন করে নাই, শোনায়া দেন। ইব্রাহিম নবীর জন্মের কথা আমার নবী কয়, এ মক্কার কাফিরেরা রে, ইব্রাহিম নবী মূর্তির পূজা করেছে, তোমরা খবর নিয়ে আইছো। আচ্ছা বলো তো, ইব্রাহিম নবীর জন্ম কিভাবে হয়েছে? তারা সবাই লাজবাব হয়ে গেল, কোনো জবাব নাই। এত জানা জানো, ইব্রাহিম নবীরে মানো, ইব্রাহিম নবীর বাবায় মূর্তির পূজা করত, এই দাবি কইরা তোমরা নিজেরাও মূর্তির পূজা করতেছ। বলো ইব্রাহিম নবীর জন্ম কিভাবে হয়েছে? এখন মক্কার কাফেরের আল্লাহ জবাব হয়ে গেল। এবার আমার নবীর আল্লাহ কয়, হুজুর আপনি স্মরণ করেন ওই দিনের কথা, মনে করেন ওই দিনের কথা, বুঝছেন কথাটা? আমাদের দেশ এটা ঈমান এবং আকীদার সওয়াল, ঈমান এবং আকীদার বিষয়, ঈমান এবং আকীদার বিষয়। রব্বুল আলামিন কয়, হুজুর মনে করেন ওই দিনের কথা। আল্লাহ ইচ্ছা করলে কইতে পারতো, হুজুর
কইয়া দেন আপনি, আমি কইয়া দিতাছি আপনি কইয়া দেন। আমার আল্লাহ তা না কইয়া আল্লাহ সর্বপ্রথম কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন গো আল্লাহ? যেদিন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিল। তার মানে বোঝা যায় আল্লাহ যেহেতু ইব্রাহিম আমার নবীকে বলতেছেন হুজুর স্মরণ করেন ইব্রাহিম নবীর জন্মের কথা, তার মানে ইব্রাহিম নবীর জন্মের সময় আল্লাহর কুদরতে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী ওই ঘটনা নিজের চক্ষু মোবারকে দেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যে ব্যক্তি উপস্থিত নাই, কালকে যদি তারে বলেন মনে আছে নি নকশবন্দি হুজুর কি ওয়াজ করছিল, তে কি আপনার পাগল কইতো না? হে বেটা আমি কালকে আসছিলাম নি, তুই যে আমার কইতাছ। আর মহান রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের উপর ওহী নাযিল করতেছেন। আল্লাহ কয় হুজুর মক্কার কাফির বেঈমানদেরকে দাঁত ভাঙা জবাব দেন ইলমে গায়েব দিয়া। স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিল। আমার নবী কয় মক্কার কাফেরেরা রে, বলো ইব্রাহিম নবীর জন্ম কিভাবে হয়েছে? বলে আমরা জানি না। বলে বলো ইব্রাহিম নবীর জন্ম কোথায় হয়েছে? বলে তাও আমরা জানি না। বলে ইব্রাহিম নবী কোথায় বড় হয়েছে বলো? কয় তাও আমরা জানি না, খালি মূর্তির খবর জানো। সূরার দল এটা আমার থেকে বললাম আর কি, সূরার দল খালি মূর্তির খবর জানো তোমরা। শুনে নাও, ইলমে গায়েব রব্বুল ইজ্জাতের দয়ায় আমি রহমাতুল লিল আলামিন প্রকাশ করে দেই। শোনো, ইব্রাহিম নবীর জন্ম হয়েছে একটা বিশাল বড় গর্তের ভিতরে, গুহার ভিতরে। এই গর্তটা প্রাকৃতিক ভাবে তৈরি নয়, ইব্রাহিম নবীর বাবা গর্তটা করেছিল। কারণ ইব্রাহিম নবীর বাবার জামানায় নমরুদ হঠাৎ করে একদিন রাত্রেবেলা একটা স্বপ্ন দেখছে আসমানে এমন এক তারকা উঠেছে, ওই তারকার আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আর একটা বর্ণনা আসছে বড় একটা গ্রহ দেখছে, অন্যান্য ছোট ছোট গ্রহগুলোকে খেয়ে ফেলছে। এই অবস্থা দেখা নমরুদে ঘুমোতে উঠটা জ্যোতিষে করে বিশ্রায়। নমরুদের বাপের নাম ছিল কেনান। বাপের নাম ছিল কেনান, নমরুদের আব্বার নাম। নমরুদ পৃথিবীর সর্বপ্রথম জালিম বাদশাহ, যে নাকি চরম জুলুম করত প্রজাদের উপরে। নমরুদের থেকে বেশি জুলুম আর কোন বাদশা নমরুদের আগে জমিনে করে না। নমরুদের দরবারে অনেক বেশি জ্যোতিষী উপস্থিত থাকতো। মোবাইলে মনে ফোন আসছে। নমরুদের দরবারে অনেক বেশি জ্যোতিষী উপস্থিত থাকতো। তো নমরুদ রাত্রে স্বপ্ন দেখা ভয়ের ঠেলায় জ্যোতিষী করে খুঁজতেছে, খুঁজা বাইর করে না কয় আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের ব্যাখ্যা কর। জ্যোতিষীরা কয় না না, আপনার স্বপ্নের ব্যাখ্যা করলে আপনি আমাকে জেল দিবেন, জরিমানা দিবেন, ফাঁস দিবেন, আমরা পারবো না ব্যাখ্যা করতে। হ্যাঁ বেটা কর, না করলেও দিব। কয় খোদা সাপ আপনি অবৈ দিলে বলতে পারি। কয় বলো। কয় আপনার রাজ্যে এমন এক সন্তান আসতেছে, যে সন্তান আইসা আমনেরে মানুষে যে খোদা কয়, আপনার খোদাইত্ব ধর্ম কর্ম যা আছে সব বাদ দিয়া আপনার সমস্ত প্রজারা, সারা দুনিয়ার মানুষ যারা তাকে চিনবে তারা সবাই তার অনুসারী হয়ে যাবে, তার নতুন ধর্মের অনুসারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জ্যোতিষদের এই কথা হই না নমরুদকে সর্বনাশ, এটা তো বিশাল চিন্তার ব্যাপার রে। ঠেকান যায় কেমনে রে? ঠেকানোর একটা বুদ্ধি আছে। কয় কি? কয় পুরুষ আর মহিলা একখানা থাকতে দিবেন না, ইসকাতে জামাই বউ একখানা থাকতে পারতো না। নমরুদ কয় দে আইন জারি করে দে জামাই বউ একখানা থাকুন না, এই জামাই আলাদা থাকবি, বউ আলাদা থাকবি। ইব্রাহিম নবীর আম্মা হযরত ছিলেন অত্যন্ত সুন্দরী এবং অল্প বয়সের মানুষ। ইব্রাহিম নবীর আম্মা হযরতের গর্ভে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দিলেন। নমরুদে ডেইলি সেনাবাহিনী দিয়া মহিলা করে চেক করে কার গর্ভে সন্তান আছে। এখনকার সময় যদি আল্ট্রাসোনোগ্রাম থাকতো তাহলে তো বিপদ ছিল। দূরে দূরে হাসপাতাল নিয়ে আল্ট্রাসোনোগ্রাম করে করে কইতো হ্যাঁ আছে, 40 দিন হইলেই কইতে পারে না। নমরুদে আলাদা একটা মন্ত্রণালয় গঠন করছে, শুধু এই স্বামী স্ত্রী যাতে একসাথে না থাকতে পারে এবং এই কোনো মহিলা যাতে গর্ভবতী হইতে না পারে। শিশু বাচ্চারা ওই সময় যা ছিল সব হত্যা করছে নমরুদ।
ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঠেকানোর লেগে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মক্কার কাফের বেঈমানেরা রে, ইব্রাহিম নবীর আগমনের ইতিহাস শোনো। ইব্রাহিম নবীর আম্মা হযরতের গর্ভে আল্লাহ ইব্রাহিম নবীকে দান করলেন, কিন্তু আল্লাহর নবী আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, হেফাজতের দায়িত্ব কার? জোরে কন্যা কার? বহুবার নমরুদের সেনাবাহিনীরা তারে যাচাই বাছাই করছে, চেষ্টা করছে জানার জন্য তার গর্ভে সন্তান আছে কিনা, কোনোভাবেই জানতে পারে না। দেশের সমস্ত মানুষ নমরুদের খোদা কয়, ইব্রাহিম নবীর আব্বা খোদা কয় না, ইব্রাহিম নবীর আম্মা খোদা কয় না। আবার সরাসরি বিদ্রোহ করে না, কারণ বিদ্রোহ কইরা টিকতে পারতো না। এটা যেমন একদিকে খোদা আর একদিকে রাজা, তার বাহিনীর অভাব নাই, তার গোয়েন্দার অভাব নাই, তার চক্রান্ত করণে ওয়ালার অভাব নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হযরত তার আম্মা হযরতকে বলেন, তুমি একটু নিজেকে সামাল দিয়া রাখো, দেখো আমার কলিজার টুকরা সন্তান, তার যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম নবীর হযরত বলেন, প্রসবের পূর্ব সময় পর্যন্ত আমার কলিজার টুকরা আমার গর্ভে ছিল, কিন্তু বাহির থেকে দেখা বুঝার কোনো উপায় ছিল না আমার গর্ভে সন্তান আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নিজের নুরানি জবান মুবারকে ইব্রাহিম নবীর মিলাদুন নবীর ওয়াজ করছেন। তার মানে নবীদের মিলাদের ওয়াজ করা ডাইরেক্ট আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। বুঝে না ওয়াহাবিরা, সূরার দল বুঝে না, বুঝলে অনেক কিছু রে, না বুঝলে কিছুই না। তাকওয়া থাকলে সামান্য আমল অনেক বড় ব্যাপার, তাকওয়া না থাকলে ফরজ ছুটে গেল কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা বলেন? নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইব্রাহিম নবীর আম্মা হযরত প্রসবের সময় যখন ঘনে আসলো, ইব্রাহিম নবীর আব্বা হযরত শহরের থেকে একটু দূরে যায় একটা পাহাড়ের মধ্যে সুন্দর করে একটা গর্ত করছে, আবার একটা পাথর রেডি রাখছে, গর্তের মুখটা যাতে পাথর দিয়ে আটকায়া দেওয়া যায়। ইব্রাহিম নবীর আব্বা হযরত এই গর্ত কইরা তার আম্মা হযরতের একদিন চিপা একদিন ঠারে ঠুরে ইশারা ইঙ্গিতে নিয়ে ইব্রাহিম নবীর আব্বা হযরত দেখাইয়া দিছে, প্রসবের বেদনা যখন উঠবে রে বিবি, তুমি আর দেরি কইরো না, শহর থেকে বের হইয়া করতে চলে আইসো। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করবে, তোমার সন্তানের হেফাজত করবে। আমি দোয়া করব, আমি দোয়া করব। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল তারুহ, আজর না, তারুহ। ইব্রাহিম নবীর আব্বা হযরতের কথা শুনে আমার নবী বলেন, শোন রে মক্কার কাফের বেঈমানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা হযরতের প্রসব বেদনা উঠলে ইব্রাহিম নবীকে প্রসব করার জন্য তার আম্মা হযরত চলে গেলেন, ওই তার বাবার বানানো গর্তের ভিতরে অবস্থান করলেন। সেখানে ইব্রাহিম নবীকে প্রসব করলেন। কোনো দাইমা নাই, কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, কোনো হসপিটাল নাই, কোনো আইসিইউ নাই, কোনো ভেন্টিলেশন সিস্টেম নাই, কোনো ধরনের কোনো কিচ্ছু নাই। আল্লাহর কুদরতের দয়ায়, আল্লাহর রহমতে ইব্রাহিম নবীর আগমন হয়েছে রেডিমেড সন্তানের মতো। নাবি কাটা, খতনা করানো, সুবহানাল্লাহ কন্যা, নবীও কাটা খতনাও করানো। ইব্রাহিম আলাইহিস সালাম আগমন হলে ইব্রাহিম নবীর আম্মা জান ইব্রাহিম নবীর গর্তের ভিতরে রেখে নমরুদের সৈন্যদের ভয়ে এই মাত্র প্রসব করেছেন। ইব্রাহিম নবীর আম্মা হযরতের যখনই জ্ঞান ফিরেছে, ইব্রাহিম নবীর প্রথমবারের মতো দুধ পান করায়া গর্তের ভিতরে রাখা তিনি চলে আসছেন। আয়া 7 দিন যাইতে পারে না গর্তে, সেনাবাহিনীর লোকেরা চতুর্দিক দিয়ে খালি পাহারা দেয়। নমরুদ এদিকে তার দরবারে জ্যোতিষীদের আবার ডাইকা মিটিং বসাইছে। জ্যোতিষীরা, দেখো তো, যে সন্তান আমার খোদাই নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আসবে, এই সন্তানটারে আমরা ঠেকাইতে পারছি না, একটু দেখো। জ্যোতিষীরা বইয়া কয়, সর্বনাশ। কি হয়েছে? কয়, সন্তান তো আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কন্যা। নমরুদ, কেমনে আইছে? জামাই বউ একখানো থাকতো দেই না, বাচ্চা ফোলাবেন একটাও চিন্তা রাখি না, তোরা কস আইয়া পড়ছে। তোরা কি সত্যি কস না আন্দাজে কস? না না, সত্যি আইসা গেছে। নমরুদ দেয় তো 144 দ্বারা জারি করে দিস। এই খবর লো বালা মতন কোনা নেই। সেনাবাহিনীর লোকেরা পাগল পারা হয়ে গেল।
চতুর্দিকে পাহারা বাড়ায় দিলে ইব্রাহিম নবীর আম্মা হযরত আর ইব্রাহিম নবীর সাথে দেখা করতে যাইতে পারে না। আমার নবী বলেন, মক্কার কাফেরেরা রে, ইব্রাহিম নবীর জন্মের ইতিহাস আমি নবীর কাছে শোন। আমার আল্লাহ বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে ইব্রাহিম নবীর আম্মা হযরত 7 দিন আর যাইতে পারে না। 7 দিন পরে কোন রকম সুযোগ পায়া পাগলেনি মা দুঃখিনী দৌড়ায়া ওই গর্তের পাহাড়ের মুখের পাথর সরায়া চিন্তা করে, আহারে আসেনি দেখি না মইরা গেছে, যদি মারা যায় লাশটা হইল দাফন করতে পারবো। পাথরের গুহার মুখ থেকে পাথরটা সরাইলে তাকায় দেখে ইব্রাহিম নবী মুখের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে, তার আম্মারে দেখে একটা হাসি দিছে। কয়দিন পরে? 7 দিন। কয়দিন রাখে আল্লাহ? সবাই বলেন না, রাখে আল্লাহ। আল্লাহ যদি কাউরে বাঁচায়, কেউকে রক্ষা করে, তাকে ধ্বংস করতে কেউ পারে? নমরুদ পারে নাই। পৃথিবীতে পারার মতন আল্লাহর মোকাবেলায় আর কেউ? মুসলমানেরারি, আমার পেয়ারা নবীর উম্মতিরারি, সংক্ষেপে বলে চলে যায়, কারণ যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের উপর তাফসীর করতে হবে, নাইলে পিছনের কথা কইয়াই শেষ। ইব্রাহিম নবীর আম্মা হযরত 7 দিন পরে যায়া ইব্রাহিম নবী মুখের মধ্যে আঙুল দিয়া রাখলে ইব্রাহিম নবীর আম্মা হযরত চিন্তা করে, বাচ্চা রইল কেমনে? মুখের থেকে টান দিয়ে আঙ্গুলটা বাইর করে দেখে আঙ্গুল দিয়া ছিটছিট করে দুধ বাইর হয়। জোরে 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 আঙ্গুল মুখে দিয়ে রাখছে, আঙ্গুল দিয়ে দুধ বাইর হয়, দুধ। ইব্রাহিম নবীর আম্মা হযরত আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইব্রাহিম নবী জন্মগ্রহণ করার পরে কোন মুফাসসির লেখছে ইব্রাহিম নবী 7 বছর ওই গর্তে ছিল, কেউ লেখছেন 13 বছর ওই গর্তে ছিলেন, কেউ লেখছেন 17 বছর ইব্রাহিম নবী ওই গুহার মধ্যে ছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মক্কার কাফিররা রে, ইব্রাহিম নবী বড় হয়েছেন গর্তের ভিতরে, গুহার ভিতরে, তোদের কাছে খবর নাই। ইব্রাহিম নবীর আম্মা হযরত আব্বা হযরত ইন্তেকাল করলে ইব্রাহিম নবীর লালন পালনের ভার এবং দায়িত্ব চলে আসে তার চাচার কাছে। তার চাচার নাম ছিল আজর, সে মূর্তির কারিগর ছিল, মূর্তি বানাইতো, মূর্তি ব্যস্ত। আমার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আজরে যখন সর্বপ্রথম মূর্তি বাজারে নিয়ে বেচনের লাগা দিছিল, ইব্রাহিম আলাইহিস সালাম টুকরিত করে বাজারে মূর্তি লইয়া যায়। কদ্দুর পরে গুইরা পিছের দিকে চায়, চাচারে দেখা যায়নি, চায় দেখা যায়, আবার একটু আগে গেছে, আবার তাকে দেখে, এখনো দেখা যায়। একটা মোড় পার হয়ে পিছনে চাচারে দেখা যায় না। মাথার তেনে টুকরি নামাইছে, নামাইয়া মূর্তি করে কয়, তোরা না খোদা? তোরা কার মাথা তুষ? তোরা যদি আমার খোদা হস তাহলে আমার দায়িত্ব তোরা নিবি, তোকে দায়িত্ব কামে নিতে, আমার খোদা এতগুলি কা? সুবহানাল্লাহ কর না। ইব্রাহিম নবী খোদা এতগুলি কা? আর এত খোদা ঠিক আছে, এই তোরা একটু আটে আর মাথাত করে বুঝাবো, এত করে নেওয়ার লাগে বাজারও, আবার মানুষ এত করে কিনা নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কতক্ষণ ধরে যে কথা কইতে আছে, এই মূর্তি কি কথা কয়? নাম তো পারে, চলতে পারে, চলাও নাই, না মনো নাই। ইব্রাহিম নবী যখন নামে না দেহে লাড়ি একটা বাঁধছে বড় চাইয়া, তাড়াতাড়ি নাম না যে এমন বাড়ি দিমু, তোর খোদাগিরি ছুটামু ফাজিল কোরআনের নাম, আমি মাথাত করে তো করে বাজার নিতে পারতাম না। রাস্তা দিয়ে আরো মানুষ যে বাজারে যায়, হেরা কয়, এই তুমি কে? ইব্রাহিম না? কাজী কয়, ইয়ার আজরের বাতি জানা? কাজী তো তুমি এনে খারাপ দিছো কি? তোমার না বাজার, তুমি কি বাজারে যাইবা? কহ বাজার যাবো। কয় তো যাও না কা? যামু মানে আমি মাথাত করিয়া খোদা লইয়া যাইতাম, খোদা করে এতক্ষণ মাথাত করিয়া দূর আনছি, ওর কইছি বাইর না কেন আড়ি যাইতো, হেতে বেলা আড়ি যাইতো না, একটাও না মেনা দেখছেন না। এইবার লাড়ি লইছে, যদি আড়ি না যায় তাহলে কপালে দুর্গতি আছে। আমি এত করে হিড়ি ভাঙ্গি এলাম। এখন ওই ব্যক্তি বলে যে, আরে ইব্রাহিম তুমি কি করো? এটা এই মূর্তি কি হাঁটতে পারে? ওরা কি কথা বলতে পারে? তুমি মাথায় করে নিয়ে চলো না। ইব্রাহিম নবী হাঁটতেও পারে না, কথাও কইতে পারে না, নিজে চলতেও পারে না, তাহলে এটা আবার মানুষের খোদা হয় কেমনে? এটা তো আমার বুঝে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর এই কথা শুন না বাজারে যাওয়ার না, বেড়ানো মাথার মধ্যে টাং করে টাওয়াজ
আসলে ঠিকই তো কইছে। যারা নিজেরাই চলতে পারে না এরারে আমরা সেটা দিয়ে কিনতাম। যারা নিজেরাই চলতে পারে না আমরা এদেরকে এত পূজা অর্চনা কইরা এগরে একেবারে এত কিছু করি যে আমরা, তাহলে কি লিখে করি? আসলে ব্যাপারটা কি? এই চিন্তা করতে করতে বেচারার মাথায় চিন্তা করতে করতে বেচারা আড়া দশের সামনের দিকে কয় আমি জায়গা ইব্রাহিম তোমার যেমন চাই তুমি তা করো। ইব্রাহিম নবী কোমরের মধ্যে রশি বেঁধে রাখতো। রশি খুলছে, খুললা কখন তোরা আটলে আটবি না আটলে নাই, ব্যক্তির নাম আছে একটা একটা করে সিরিয়াল দিয়ে খাড়া করাইছে। ছোটটা সামনে, তার একটু বড়টা তার পিছে, তার একটু বড়টা তার পিছে, সবচেয়ে বড়টা সবার পিছে। বড়টারে পিছে দিয়ে এবার ব্যক্তির কোমরের লগে দড়ি বাঁধছে, একটা একটা করে সবটি বাইন্দা এবার ইব্রাহিম নবী নিজের কোমরের লগে দড়ির মাথা বাঁধছে। রশির মাথা বাইন্দা ইব্রাহিম নবী এবার ফিসের বড় মূর্তির দিকে ছায়া কয়, এই আমি আগে গেলাম, ফিসি দিয়ে তুই এটি খেতে আনিস। এই খোয়া সোজা আড়া যাচ্ছে, ফিসির দিকে বান্ধা ছায়না সামনে আটতে আছে, বাজারে যাইতে আছে। বাজারের মোটামুটি কাছাকাছি গেছে আর মানুষ কয় আহারে এই এটা কে রে, এই কে রে? কি তুই কিচ্ছ? কিচ্ছি। চা ফিসের দিকে যাস না। পিছনের দিকে ছায়া দেখে কোনোটার নাক নাই, কোনোটার কান নাই, কোনোটার কল্লা নাই, কোনোটার হাত নাই, কোনোটার পা নাই। হের ভরে দিয়ে ছায়া দেখছেন দেখছেন কারবারটা দেখছেন? ইব্রাহিম নবীকে কারবারটা দেখছেন? কারবারটা কি হেতকে কিতা দেখতাম, তোরটা না দেখি। তুই মূর্তিটি কোমরের লগে বাঞ্ছত কিলে? না আমার লগে কথা হইছে, তারা ঠিক মতন আডি আইব, আমি তো আগে দিয়ে আইয়া পড়ছি। দেখছেন তারা ফিসি দিয়ে কি কিলে কিলে করছে। তারা বলে ভগবান, এই ভগবানে যদি এই মিলি কিলাকিলি করে তাহলে আমরা এই যে মানুষেরা আমরা যে তা করে পূজা টুজা করি, আপনারা যে করেন, এই আমরা এই তারার আন্ডারে কেমনে নিরাপদ থাকবো? তারা নিজেরই তো নিরাপদ না। একটারে কিলাই ফিডাইয়া হাত ফা ভাঙ্গা, নাক চোখ ভাঙ্গা, কপাল টপাল ফাটাই লাইছে। কনছে আমি একলা মানুষ এতড়ি খোদার লগে ভারী। এখন ওই বেটা কয় ইব্রাহিম তুমি কি কও? ওরা তো নড়তে চড়তেও পারে না, মারামারিও করতে পারে না, তুমি অগ কয় শুনেন এত কথা কইেন না। খোদা তো খোদাই, খোদা স্বয়ং সম্পূর্ণ, নিজে নিজে চলবো। সব ডিরে থুবাইয়া টুকরি উড়াইয়া মাথাত লইয়া আর বাজার বাজারা বাইর দিকে রওনা দিস। বাড়ির কাছাকাছি টুকরি মাথার দেখা আর দেখে যান যাওয়ানোর সময় মূর্তির মাথা ছিল উপরের দিকে, অন্ধে কোনোটা ঠ্যাং উপরে, কোনোটা হাত উপরে। ইব্রাহিম নবী চাচা কইছে কাম আজ জানি কিচ্ছা আল্লাহ জানে। বাইদ গা ডাক দিছে, চাচা কি আইসনি বাদি যা কত বেচছ? কত বেচমু পরে আপনার খোদা গো ঝগড়া ফাসাদ এই সমস্ত খোদা আমার লাগবো না, আমি আর এসব খোদা বেচতাম যাই যেতাম না। ওরার কিলা গিলি আমি থামাইতে পারি না। দেখেন একটার একটার গিলাইয়া, কোনোটার গাল, কোনোটার নাক, কোনোটার কান, কোনোটার হাত পাও ঠ্যাং সব বেঙ্গালে সামনে চাইয়া দেন। এগুলি কি খোদা বানাইছেন আপনি? ইব্রাহিম নবী চাচা কয় বেড়া তুই কি কিতা কস? কিছু খাইছ তুই কোনো বাজারও? খামো কেন? একটা বেচতাম হারি না, বেচলে না দুগাটিয়া হাইতাম তাহলে কিছু খাইতাম। বেচতাম হারি না, হইস হয় না, কিছু খাইও না, দুধাও লাগছে। আপনার খোদা গজালায় জিন্দগি শেষ আমার। ইব্রাহিম নবীর চাচায় এগুলির এই অবস্থা হয়েছে কেমনে? হেরা একটা একটা মাথা বাড়াইছে। ইব্রাহিম নবীর তার চাচায় কয় কেমনে মাথা বাড়াইছে? এদিকে লড়তে পারে না। কয় পারে না? কনা মাথা বাড়াইতে পারে না? কনা যেটার মাথা ফাটছে নিজের মাথা রক্ষা করতে পারে না? কনা যে নিজের মাথায় বাঁচাইতে পারে না। হ্যাঁ আপনারা কি বাঁচাইব? ঠিক কিনা বলে? যে খোদা নিজের হাত, নিজের পা, নিজের মাথা, কান, নাক, চোখ বাইঙ্গা যায়, ফুটটা যায়, শরীরের তা আলাদা হয়ে যায়, নিজের নিজে রক্ষা করতে পারে না, সেই খোদার পূজা করেন আপনারা। সেই খোদা আমনে করে রক্ষা করব। আগে খোদার নিজের রক্ষা করতে কোন, পরে আমনে করে রক্ষা করব। যেই খোদা নিজেকে রক্ষা করতে পারে না, এটা আমার রব, আমার খোদা হতে পারে না। যিনি আমার রব, তিনি আমাকে বানাইছেন, সৃষ্টি করছেন, আমাকে রিজিক দেন, হায়াত দিয়েছেন, আমাকে রক্ষাও করেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি রহমাতুল্লিল আলামিন মক্কা মুআজ্জামার কাফির বেঈমানদেরকে বললেন, এ কাফিররা রে, ইব্রাহিম নবী মূর্তির পূজা করে নাই, বরং মূর্তির পূজার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, বিদ্রোহ করেছেন। মূর্তির পূজা তিনি করেন নাই। ইব্রাহিম নবীর চাচা ইব্রাহিম নবীরে লয়ে গেছে নমরুদের কাছে। চলো নমরুদের কাছে যায়। কয় কি লিগা? কয় তুমি
এই মাটির মূর্তি তাদেরকে খোদা মানতে পারে না, তারা নিজেরা নড়তে চড়তে পারে না, কিন্তু নড়তে চড়তে পারে এমন খোদার কাছে তোমরা লইয়া যাই। কোন খোদা? নমরুদ আমাকে বাদশাহ। সে নড়তেও পারে, চড়তেও পারে, খাইতেও পারে, খাওয়াইতেও পারে, শাসনও করতে পারে, আদরও করতে পারে। চলো নমরুদের কাছে লয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে রওনা দিলেন। ইব্রাহিম নবী গেছে পরে নমরুদে কয়, কিরে তোমার নাম কি? কয় আমার নাম ইব্রাহিম। জ্যোতিষীরা কয় হো এতেই হেতে। জ্যোতিষীরা কয় এতেই হেতে, কথাই নাকি? কহ তুমি আমার খোদা মাননি? ইব্রাহিম নবী কয় না মানি না। কয় কেন মানো না? কা কয় মানতাম কিন্তু আমনে তো কালাকা। মানতাম কিন্তু আমনে তো কালাকা। কয় তো কালা হইলে কি খোদা মানন যায় না? কয় যায়, কালা হইলেও খোদা মানন যায়, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাইলে আপনার আমি খোদা মানবো, আর যদি উত্তর দিতে না পারেন তাইলে আপনার আর খোদা মারার কোনো, খোদা মানার কোনো পথ নাই। নমরুদে কয় তো বলো, প্রশ্নটা বলো। ইব্রাহিম নবী কয় সবার সামনেই কইতাম। নমরুদে চিন্তা করে, এক কালা কইয়া যা ইজ্জত খাইছে, অন আবার কোনটা কইয়া কোন ইজ্জত খাইব? সবার সামনে কইয়া ইজ্জত হারানোর দরকার নাই। এই সব যাও যাও যাও, ইব্রাহিমের লগে আমার পার্সোনাল কথা আছে। সব গেছে। কও ইব্রাহিম তুমি একটা প্রশ্নের উত্তর পাইলে আমার খোদা মানবা? সত্যি তো? কহ সত্যি। কয় বলো প্রশ্নটা কি? কয় প্রশ্নটা হইলে আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ তো ঠেলা ছুটে কয়ে লিছে, হ মন তো লাগবেই। ঠেলা ছুটে নমরুদে কয়ে লিছে, মরণ তো লাগবেই। ইব্রাহিম নবীকে আপনি যদি আমার আগে মরিয়া যান তাহলে আপনি তো আমার খোদা, আপনি মরিয়া গেলেন, তো এরপর আমার হইব কি? লগে লগে নমরুদ ইব্রাহিম নবীর মুখের ভিতরে যাইতে ধরছে, রে খবরদার বাবা, চুপ 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 চুপ। আর একবারও কইছে কথা এটা, তুই আর জীবনও খোদা আমার ইচ্ছা কিচ্ছু আসে না, খালি এই কথাটা তুই কারো কাছে কইস না। কইলে যারা আমার এতদিন খোদা মানতো তারা আর কেউ খোদা মানতো, তুই এই কথাটা খালি কইস না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার রব্বুল ইজ্জাত বলেন, হুজুর মক্কার কাফের বেঈমানদেরকে দাঁত ভাঙা জবাব দেন, তাদেরকে বলে দেন ইব্রাহিম নবী মূর্তির পূজক ছিল না, কোন নবীরা মূর্তির পূজক ছিলেন না, কোন নবীর পিতা মাতা মূর্তির পূজক ছিলেন না, কোন নবীর পিতা মাতা ধর্মদ্রোহী ছিলেন না, কোন নবীর পিতা মাতা ইসলাম থেকে খারিজ ছিলেন না। সমস্ত নবীদের সমস্ত পিতা মাতাগুলি আমি আল্লাহ দ্বীনে ইসলামের উপর প্রতিষ্ঠিত রেখেছি। ইমানদার মুমিন দেখে দেখে আমি আল্লাহ পবিত্র নবীদেরকে পবিত্র নসলের মাধ্যমে আমি রব্বুল আলামিন জমিনে পাঠাইছি। ইব্রাহিম নবীর আব্বা আম্মা কাফের নয়, ইব্রাহিম নবীর আব্বা আম্মা মূর্তির পূজক নয়, ইব্রাহিম নবীর আব্বা আম্মা জাহান্নামী নয়। আমার নবীর আব্বা আম্মা জাহান্নামী? নাউজুবিল্লাহ কর। আমাদের দেশের মৌলভী সাহেব বিশাল বড় ফকিহ, বিশাল বড় মুফতি, সে বেচারা কয় নবীর আব্বা জান আম্মা জান নাকি জাহান্নামে যাইবে, তারা নাকি কুফুরির উপর মৃত্যুবরণ করছে। আরে ফাদাম দামা কয় কিরি, এগুলো নবীর দুশ্মন। তারা দেখবেন ঘুরে ঘুরে শুধু নবীর দোষ খোঁজে, ঘুরে ঘুরে শুধু নবীর দোষ খোঁজে, ঘুরে ঘুরে শুধু নবীর দোষ খোঁজে। আসলে আমার নবীর কি কোনো দোষ আছে? আরে কার দোষ খোঁজো বেটা? যিনি রহমাতুল লিল আলামিন, তার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। কুরআনুল কারীমে সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। তুই কানার বাচ্চা কানা, তুই জানোস না, আবার আন্দাজে কথাও কস। হাজী সাহেবের মুখ খারাপ। মুসলমানেরা রে, আমার পিয়ারা নবীর উম্মতেরা রে, হে আমার নূর নবীর আশিক রাসূলেরা, মনোযোগ দিয়ে শুনেন। আমার রব্বুল ইজ্জত এইভাবে ইব্রাহিম নবীর জীবনের ঘটনা বলতে 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 এক পর্যায়ে আয়েশা আমার আল্লাহ কয়, নবী গো তাদেরকে বলে দেন শুধু ইব্রাহিম নবী নয়, ইব্রাহিম নবীর আগে নূহ নবী, ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবী, ইব্রাহিম নবীর নাতি ইয়াকুব নবী সহকারে ধারাবাহিকভাবে 18 জন নবী এবং রাসূলের নাম আমি আল্লাহ উল্লেখ করলাম। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, এরাই হলো ওই সমস্ত নবী যাদেরকে আমি কিতাব দিয়েছি। ওয়াল হুকমা, তারা হলেন ওই সমস্ত নবী যাদেরকে শরীয়তের ব্যাপারে ফয়সালা করার, হুকুম দেওয়ার অধিকার আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম দেনওয়ালা নবীদেরকে বানাইছেন কে?
জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন। এখানে আকীদার বিষয় আছে, ঈমানের বিষয় আছে। ইসলামী শরীয়তের বিধিবিধানের নির্দেশদাতা, হুকুমদাতা নবীদেরকে বানাইছেন কে? আল্লাহ। এই তো কোরআন শরীফে সূরা আল আনআম 89 নম্বর আয়াত, ওয়াল হুকমা, আমি তাদেরকে হুকুমদাতা বানাইছি। তার মানে নবীদের নির্দেশ মান্য করলে নির্দেশ মানা হয় কার? আল্লাহ। বুঝলে জবাব দিবেন। নবীদের নির্দেশ মানলে নির্দেশ মানা হয় কার? নবীদের অনুসরণ করলে অনুসরণ হয় কার? নবীদের আনুগত্য করলে আনুগত্য হয় কার? নবীদের মহব্বত করলে মহব্বত হয় কার? নবীদের গোলামি করলে গোলামি হয় কার? আগের সবগুলি মানে, কিন্তু নবীর গোলামি মানতে চায় না। আসেনি? আসেনি? এটা যে তারা মানত না, সব থেকে ভালো জানতেন কে? জোরে বলেন না কে? এই জন্যই তো 1450 বছর আগে সূরা নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে রাখছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। 1450 বছর আগে আল্লাহ কয়া রাখছে, যারা রসুলের আনুগত্য করে তারা আমি আল্লাহর আনুগত্য করে, যারা রসুলের ইতাআত করে তারা আমি আল্লাহর ইতাআত করে, যারা রসুলের গোলামি করলো তারা আমি আল্লাহর গোলামি করলো। তাহলে কেউ যদি বলে আমি আল্লাহর গোলাম, সর্বপ্রথম তাকে নবীর গোলাম হতে হবে, ঠিক কিনা? গোলাম কারে কয়? যে ব্যক্তি মালিকের কথা মতন সব কাজ করে, মালিকের হুকুম মোতাবেক যে ব্যক্তি সব কাজ করে, এটাই তো গোলাম নাকি? গোলামের যা বলবেন তাই তো করবে, এর বাইরে গোলামের কিছু করার সুযোগ আছে? যেটা করতে নিষেধ করবেন গোলাম তা করতে পারবে না, যেটা করতে বলবেন গোলামটাকে সেটা করতেই হবে। আল্লাহ সূরা আল আনআমের 89 নম্বর আয়াতে কয়, নবীদেরকে আমি বানাইছি ওয়াল হুকমা, হুকুমদাতা। তারা হুকুম দিবে এটা করো, তোমাদের এটা করাই লাগবে। তারা নিষেধ করবে এটা বাদ দাও, তোমাদের এটা বাদ দেওয়াই লাগবে। তাদের হুকুমের গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। যদি পরিপূর্ণ পাক্কা তাদের হুকুমের গোলাম হতে পারো, আমি রব্বুল ইজ্জাতের দরবারে তুমি আমার ওয়ালি, বন্ধু, প্রেমিক হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কথা বললেই শরীরে জ্বর উঠতে যায়, কারণ তার ঈমানে জন্ডিস হইছে। আমি উচিত কথা কইলে কয় নকশবন্দির মুখ খারাপ, গালি দিছি পর্যন্ত একটাও, তবু কইব যে গালি দিছে কালকে, কইব তবুও কালকে বেলা গালি দিছে, তুই কইকে গিয়া তোর কাছে ভালো আমি জীবনেও হতে পারবো না। কারণ দুধ আর মুদ কোনোদিন একখানে হয়, আর যদি এক জায়গাত হয় তাইলে আর এটা খাওয়ার উপযোগী থাকে। বুঝা লইও, বুঝা লইও। রব্বুল ইজ্জাত বললেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াহ। আমি রব্বুল আলামিন নবী গো ঘোষণা দিচ্ছি, বিশ্ববাসীকে জানায়া দেন, মক্কাবাসীদেরকে স্পেশালি জানায়া দেন, ওই নবীরা কেউ মূর্তির পূজক ছিল না, বরং তারা ছিলেন আমি আল্লাহর মনোনীত। তাদেরকে আমি আল্লাহ আসমানি কিতাব দিছি। মূর্তির পূজা করতে আমি নিষেধ করি, যারা মূর্তির পূজা করে তাদেরকে আমি আসমানি কিতাব দিব। আমি রব্বুল ইজ্জাত এমন নই। আমি রব্বুল ইজ্জাত যারা তাওহীদের দাওয়াত দিয়েছে রিসালাতের মাধ্যমে, যারা তাওহীদের দাওয়াত দিয়েছে রিসালাতের মাধ্যমে, আমি রব্বুল ইজ্জাত তাদেরকেই কিতাব দান করেছি। ওয়াল হুকমা, হুকুম দেওয়ার অনুরোধ, হুকুম দেওয়ার অধিকার আমি আল্লাহ তাদেরকে দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখানেই শুধু শেষ না, ওয়ান নবুওয়া, আমি রব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দান করেছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ বলেন আগে কিতাব দিছি, তারপরে আল্লাহ কয় হুকুম দেওয়ার অধিকার দিয়েছি, তারপরে আল্লাহ কয় নবুয়ত দিয়েছি। বা নবুয়ত আগে না কিতাব আগে? কথা কয় না। কেউ যদি নবী না হয় তিনি কি কিতাব পাবেন? আগে তো নবী হইতেইব, ঠিক না? যদি চেয়ারম্যান না হয় সরকারি রিলিফ পাইব?
কথা কয় না। চেয়ারম্যান তো আগে হইতে হইব নাকি? সাবেক চেয়ারম্যান হইলে হইতো না, পদপ্রার্থী হইলেও হইতো না, নির্বাচিত চেয়ারম্যান হইতে হইব। ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জাত বলেন নবুয়ত আগে থাকতে হবে, তারপরে আমি রব্বুল ইজ্জাত তারে আসমানি কিতাব দিব এবং আমি রব্বুল আলামিন তাকে শরীয়তের হুকুম দেওয়ার অধিকার দিব। তাইলে এখানে আল্লাহকে বললেন কিতাব দিছি, পরে বললেন হিকমত দিছি, পরে বললেন নবুয়তের কথা। কারণটা কি? নবুয়তের কথাটা শেষে আনলেন কেন? কারণ হলো নবুয়ত তো আমার আল্লাহ নবীদেরকে সৃষ্টি সূত্রেই দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝানোর জন্য বলি রে বাবা, এটার নাম কি? এটার নাম কি? এই মোবাইলটার ভিতরে ব্যাটারি আসেনি, ক্যামেরা আসেনি, ডিসপ্লে আসেনি, সিম আসেনি, আছে তো? কথা কন যায়নি, ভিডিও কল করন যায়নি, হ্যাঁ 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 করন যায় না, এটা দিয়ে চলে না। ক্যামেরা তো আছে, এদিকে ঘুরে দিলে হয় না, হ্যাঁ এটা দিয়ে চলেনি। এটার নাম কি? এটার নাম কি? বাঙালি বুঝছো, বাঙালি বুঝছো, বাঙালি বুঝছো। আমাদের দেশে আলেম নামের জাহেলের দলেরা বলে নবীরা দুনিয়া এসেছে 40 বছর বয়সে নবীদেরকে নবুয়ত দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ এই বেকুবের দলের বোঝানোর জন্য আমার আল্লাহ এই জমিনে কোটি 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 উদাহরণ উপমা সৃষ্টি করে রাখছেন। তার মধ্যে একটা উদাহরণ নগদ দেখায়। এই যে মোবাইল, এটাও একটা মোবাইল, এটাও একটা মোবাইল। এই মোবাইলটা যেই সার্কিট, সার্কিট বুঝেন তো, ভিতরে একটা মাদারবোর্ড, যেটাই মূলত মেশিন আর কি, মেশিনটা বলেন। এই মোবাইলটার জন্য যেই মেশিনটা বানাইছে, এই মেশিনটা এই মোবাইলে যদি ঢুকায়, এই মোবাইলটা দিয়ে যেমন ভিডিও কল করা যায় না, এটা দিয়েও ভিডিও কল চলতো না, ঠিক না? কিন্তু এই মোবাইলের ভিতরে যেই সার্কিটটা আছে রে, যেই মেশিনটা আছে রে, এই মেশিনটা এটার থেকে বাইর করে এটার ভিতরে ঢুকাইলেও কিন্তু ভিডিও কল চলতো না, মোবাইলে চলতো না, কারণ এটা সার্কিট, এটাতে জায়গা লইতো না, ঠিক না? এটার মাদারবোর্ড এটাতে জায়গা লইতো, জায়গা লইতো। মুসলমানের এটাও চায়নায় বানাইছে, এটাও চায়নায় বানাইছে, বুঝছেন? এটা স্যামসাং আর কি, তাও তো চায়নারই তো বানায়, সবই চায়নার বানায়। এটাও চায়না বানাইছে, এটাও চায়নায় বানাইছে। এই মোবাইলের মেশিনটা যখন বানায়, এটা বানাইছে নরমাল মোবাইল হিসাবে, ঠিক না? এটার অ্যান্ড্রয়েড বানানোর কোনো সুযোগ, কোনো সুযোগ, কোনো সুযোগ। এটার যদি সফটওয়্যারের গাড়ির ভিতরে 12 বছর সুবাইয়াও রাখেন, তবুও এটার অ্যান্ড্রয়েড হইতো, হইতো। কিন্তু এই মোবাইলটারে বানাইছে অ্যান্ড্রয়েড, বানাইছে অ্যান্ড্রয়েড। এটা দিয়ে ইন্টারনেট কানেকশন চলবো, ইমো চলবো, হোয়াটসঅ্যাপ চলবো, ভাইবার চলবো, ফেসবুক চলবো, গুগল চলবো, চলবো চলবো চলবো, যা দিবেন তাই চলবো, মোবাইলের ভার্সন যা আছে তা চলবো। এটারে বানাইছে ওই রকম ক্ষমতা সম্পন্ন, এটারে বানাইছে এটার চাইতে ক্ষমতা সম্পন্ন কম দিয়া। ও মুসলমানের, আমরা যদি মানুষ নবীদের সঙ্গে যদি উপমা চিন্তা করি, আমাদের অবস্থা হলো এমন, নবীদের অবস্থা হলো এমন, ঠিক কিনা? নবীদেরকে আল্লাহ বানাইছে নবী, জোরে কর আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত খোলেন। আমাদের সমলবী সাবরা খালি কয় দলিল আসেনি, দলিল আসেনি, দলিল দিলে তুই বুঝবি নি, এ ফাদাম দমা, আয় দলিল নিয়ে যা, তোর বকনের লেগে না, দলিল দিতাছি। দলিল পাওয়ার পরে নি আল্লাহ তোর একটু রহমত দেয়, আল্লাহ তোর একটু হেদায়েত নসিব করে, তুই নি ভুল পথ থেকে ফিরে সিরাতাল মুস্তাকিমে ফিরে আসস। আমরা এই চেষ্টা করতেছি। তোরে বকিনা রে, বকিনা বোকা। সন্তান যখন বিপথে চলে যায়, মা বাপ সন্তানকে শাসন করে, তুমিও তো বিপথে চলে গেছো। আমরা একটু শাসনের ভাষায় আবার আদরের ভাষায় তোমারে বোঝানোর চেষ্টা করতেছি, ভাই ভুল পথ না, সঠিক পথে আসো। হেদায়েতের পথ সিরাতাল মুস্তাকিম, যেখানে নবীদের শানকে উম্মতের সঙ্গে মিলানোর কোনো সুযোগ নাই।
সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবীর ওয়াজ করতে যায় আল্লাহ বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা গো আল্লাহ? ইজ ক্বালা وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ইয়া রাসূলুল্লাহ স্মরণ করেন ওই দিনের কথা। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কোন দিনের কথা? আমার নবী বলেন সাহাবীরা রে রূহের জগতের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের দেহ আগে বানাইছেন না রূহ? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কি আমাদের দেহ আগে বানাইলেন না রূহ? তাইলে আমরা সবাই রূহের জগতে ছিলাম কি ছিলাম না? জোরে বলেন ছিলাম কি ছিলাম না? রূহের জগতে কার সাথে কি কথা হয়েছে মনে আছে না? মনে নাই? একজনেরও মনে নাই? আর না তো হুজুর মানুষ মনে নাই। ওই যে রূহের জগতে হুজুর মনে নাই? কিছু মনে নাই? নাই, আমারও মনে নাই, এ মিয়ারও মনে নাই, এই মুরব্বীরও মনে নাই। আপনাকে কারো মনে আসেনি? রূহের জগতে কি হয়েছে মনে আসেনি? আচ্ছা রূহের জগৎ অনেক দূরের কথা, মায়ের গর্ভে কি হয়েছে মনে আসেনি? কয়দিন মারে লাথি দিছেন মনে আসেনি? কয়দিন ধাক্কা দিছেন মনে আসেনি? মনে নাই? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন বলেন হুজুর স্মরণ করেন ওই রূহের জগতের কথা যেদিন আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রূহের জগতের কথা আমার মনে নাই, আমিও রূহের জগতে ছিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন রূহের জগতে ছিলেন, কিন্তু আমার নবীর রূহের জগতের কথা মনে আছে নাকি না? তাহলে নবী আর আমি সমান? একই রকম মাটির তৈরি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। যে বলবে নবী তার মতো তারে কইবেন ঠিক আছে। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ নবীকে রূহের জগতের কথা স্মরণ করতে বলছেন। আমার নবী স্মরণ করছেন, করতে পারছেন। এবার আপনি একটু স্মরণ করেন রূহের জগতের কথা, একটা ঘটনা শোনান, ঠিক আছে না? একটা ঘটনা অন্তত শোনান যে রূহের জগতে আপনি কতদিন আছিলেন, কিভাবে আছিলেন, কার সাথে আছিলেন, এগুলো একটু শোনান। শোনান দেখি, পাগলামি কেন করেন? রব্বুল আলামিন বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হুজুর ওই দিনের কথা স্মরণ করেন যেদিন আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি। কাদের থেকে? জোরে বলেন, একটু বুঝবেন বাবা। ওয়াজ আপনাদের কষ্ট হচ্ছে? টোটাল কোরআন টু কোরআন, কোরআন বিল কোরআন। এখনো হাদিস শরীফে যাই নাই। ইদানিং হাদিস শরীফ কওয়া কিছু কমায় দিছি। হাদিস শরীফ কইলেই সহি হাদিসের সুরের দলে কয় মুনকার বলে। মুনকার মানে এটা এই বাতিল যোগ্য, এটা কোনো গ্রহণযোগ্য হাদিস না। এইরকম ডাহা মিথ্যা কথা পর্যন্ত কইয়া আমাদের দেশ ফুচকা ফুচকা মুলুবিরা বিশাল বড় মুফতি সাহেব হয়ে যাইতেছে গা। ফুচকা যেটি সাইজও আইয়ে না সেগুলি বাহাজ বাহাজ করে চিৎকার দেয়। আরে বড় বাহাজ করানো লাগে, সাইজ লাগে তো। তোমাদের পূর্বপুরুষের কথা মনে করো। ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল কি জানি সিরাজুল ইসলাম সাহেবেরা আবেদ শাহ মাদানী হুজুরের কুমিল্লার বাহাসের কথাটা ভালো করে মনে করো। যদি তোমার মনে না থাকে তোমার মুরব্বি করে জিগাও কি হয়েছিল, জিগা খবর পাবি। সিরাজুল ইসলামের কি পরিমাণে নাকালি সুবানি আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাই খাওয়াইছিল কোর্টে আদালতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। তোকে শিক্ষা হওয়া দরকার ছিল। সিরাজুল ইসলাম কইছিল এই আবেদ শাহ বাচ্চা থাকতে জীবনও সুন্নিগুলোকে বাহাসের তারিখ লবি না। ঘটনাটা হয়েছিল কি একটু শুনবেন নি? একটু বিষয়টা চলে আসছে যখন বলে দেই।
বাহাস নবী আমার মতন সাধারণ মানুষ, এটা হলো সিরাজুল ইসলাম সহ গোটা ওয়াহাবিদের চ্যালেঞ্জ। আর সুন্নিদের চ্যালেঞ্জ হলো নবী আমার মতন নন, নবীর মতো কেউ না, নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর কোনো শরীক নাই, নবীরও কোনো শরীক নাই। বাহাসে বসছে কোর্টে। আবেদ শাল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আমার পীর সাহেব কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি নকশবন্দি মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর এই মোটা উমরায় আছেন। উমরায় যাওয়ার আগে হুজুরের সোহবতে বসছিলাম, হুজুর নিজের মুখে বললেন আবেদ শাহ হুজুরের এই ঘটনাটা, যে আমি নিজে উপস্থিত ছিলাম। আমার হুজুর আবেদ শাল মাদানী হুজুর তিন নাকি সবসময় চোখ বন্ধ করে খালি তসবিহ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার কোনো দেন খেয়াল ওনার ছিল না, খালি তসবিহ পড়তেন। বাহাসও গেছে, বাহাসও গিয়েও তসবিহ পড়তে গেছে। বাহাসের সময় হলো, সময় হলে পরে আবেদ শাল মাদানী হুজুর জিজ্ঞেস করলেন, এই সিরাজুল আমিন, তোমাদের দাবি হইল নবী আমার মতন সাধারণ মানুষ, দলিল কও। তো দলিল কইল সূরা কাহাফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে মিসলুকুমের মানা হইল তোমাদের মতো, তার মানে নবী আমাদের মতো। আবিদ শাল মাদানী সাহেব হুজুর বলছিল, যদি মিসলুকুমের মানা তোমাদের মতো হয় তাহলে আমিও বলবো সিরাজুল ইসলাম সাহেব আপনার দাঁতগুলো কুত্তার দাঁতের মতো। আবিদ শাল মাদানী সাহেব হুজুর কইছে, হে এটা কি কোনো কথা হইলো? এটা কোনো বাহাসের কথা হইলো? আবিদ শাল মাদানী সাহেব হুজুর বলে, মিসলুকুমের ব্যাখ্যা করলাম আর কি, তোমাদের মতো এটা বললে নবী যদি তোমার মতন হয়, তুমিও দাঁত দিয়া খাও, কুত্তা এত দাঁত দিয়া খায়, ওই তাহলে কুত্তারটাও দাঁত তোমারটাও দাঁত, তোমার দাঁত আর কুত্তার দাঁত একরকম। সিরাজুল ইসলাম উনি আলেম ছিলেন, উনি বুঝ জ্বালাইছে মান্তিকের ফেস কোন জায়গাত মারছে। অন্যান্যরা যতই সিলা ফাল্লা করে, কানা সিলে লাভ নাই, জাগা মতন ওষুধ দিয়া দিছে, চুপ করো। বাইরে আইসা সিরাজুল ইসলাম সেদিন কইছিল যে এই আবেদ শাল মাদানী বাচ্চা থাকতে আর জীবনে কোনোদিন হেগলকে বাহাসের ডেট লবি না। সুবহানাল্লাহ কন্যা। নবী আমার মতন সাধারণ মানুষ ভাই বলল না, নবীরা দুনিয়া এসে নবুয়ত পাইছে। গর্দবেরা কয় আমার নবী বলে 40 বছর বয়সে বলে নবুয়ত পাইছে। নবীজির আগের 40 বছরের জীবন নাকি অনুসরণ অনুকরণীয় নয়, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো নবীর গোটা জিন্দিগি আগের 40 বছর সারা জীবন সত্যি কথা কইছে, যদি অনুসরণীয় না হয় তাহলে মৌলভী সাহেব মিশা কথা শুরু করে দেন। বেদফের দল কুনানের। আমানত কিভাবে রক্ষা করতে হয়, এই আমানত রক্ষার শিক্ষা আমার নবীজির 40 বছরের বহু আগের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগের নবীজি নবুয়ত নিয়ে আগমন করেছেন। শুধু আমার নবী নয়, সব নবীদেরকে আল্লাহ বানাইছেন নবী, আইছেও নবী। খবর শোনেন, সূরা আল আনআম 81 নম্বর আয়াত। রব্বুল ইজ্জাত বলেন, হুজুর যেদিন আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। কি প্রতিশ্রুতি? আমি আগে তাদেরকে অফার দিয়েছি, যদি আপনারা আমি রব্বুল ইজ্জাতের সঙ্গে আমার সাথে যদি প্রতিশ্রুতি দেন, তাইলে আমি রব্বুল ইজ্জাত মিন কিতাবি ওয়া হিকমা, দুনিয়ায় যাওয়ার পরে আপনাদেরকে কিতাব দিব এবং হিকমত দিব। হিকমত মানে হুকুম দেওয়ার অধিকার দিব, শরীয়তের হুকুম প্রণয়ন করার অধিকার আমি রব্বুল আলামিন দিব। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, নবী গো, ও দয়াল নবীজি, স্মরণ আসেনি, মনে আসেনি ওই দিনের কথা? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার রব্বুল ইজ্জাত ওহী মুবারক নাজিল করার মাধ্যমে বলেন, হুজুর মনে আসেনি ওই দিনের কথা? আমার নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতে কারিমা সাহাবায়ে কেরামের সামনে তিলাওয়াত করে আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনায় কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে দলিল দিছে, সব নবীরা সৃষ্টি সূত্রে নবী, সব নবীরা নবী হয়ে মায়ের গর্ভে আগমন করেছেন, সব নবীরা মায়ের গর্ভ থেকে জমিনের নবী হয়ে আগমন করেছেন। যার কারণে রূহের জগতে আমার আল্লাহ বলেন নাই তোমরা দুনিয়ায় যাবা, তোমাদেরকে নবুয়ত দিব,
আল্লাহ তা না কই আল্লাহ কয় মিন কিতাবি ওয়া হিকমা, দুনিয়ায় যাওয়ার পরে তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। নবুয়তের কথা আল্লাহ বলেন নাই, কারণ হলো আল্লাহ তো আগে কইছে মিসাকান নবীন, আমি আল্লাহ তোমাদেরকে নবী কইরাই বানাইছি। দুনিয়ায় যাইবা, আসমানি কিতাব পাইবা, আর শরীয়তের হুকুম দেওয়ার অধিকার নির্দেশনা তোমরা পাওয়া যাইবা। তোমরা আমার প্রতিশ্রুতি দাও, কি প্রতিশ্রুতি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই নবী তোমাদের মাঝে যখন আগমন করবেন, এই নবী তোমাদেরকে, তোমরা সত্য নবী তার সত্যায়ন করবে। তোমাদের উপর যে কিতাব আমি আল্লাহ নাজিল করব, যে হিকমত তোমাদেরকে দান করব, এই কিতাব এবং হিকমত, তোমাদের কিতাব এবং হিকমত সঠিক সত্য, এটা আমার নবী সত্যায়ন করবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদের উপর আমি আল্লাহর দাবি হলো এই নবীর উপর ঈমান আনবা। এই নবীর আগমনের পরে তোমাদের কারো জীবদ্দশায় যদি এই নবীর আগমন হয়ে যায়, আমার রব্বুল ইজ্জত বলেন তাইলে তোমরা নবুয়তি ছাইরা দিবা, এই নবীর উপর ঈমান আনবা, এই নবীর উম্মত হইয়া যাইবা, এই নবীর খাদেম হইয়া লা তুমিনুন্না বিহি, তার উপর ঈমান আইনা, ওয়া লা তানসুরুন্না, এই নবীর হুকুম মানবা, তার সাহায্যকারী, তার খেদমতগার হইয়া যাইবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাইলে এখান থেকে বুঝতে পারলাম নবীদের নবুয়ত দুনিয়ায় আসার পরে আমার আল্লাহ দেয় নাই, বরং নবীদেরকে বানাইছে নবী হিসাবে কে? বুঝার ব্যাপার আছে, ঈমান মজবুত রাখবেন। আমার আল্লাহ এই জন্য বলেন উলাইকাল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা, আমি রব্বুল আলামিন তাদেরকে কিতাব দান করেছি, ওয়াল হুকমা, হেদা এবং শরীয়তের হুকুম দেওয়ার অধিকার তাদেরকে আমি আল্লাহ দিয়েছি, ওয়ান নবুয়া, আমি আল্লাহ তাদের নবুয়ত প্রকাশ করার নির্দেশ দিয়ে দিছি। ফাইয়াকফুর বিহা হাউলাই, এই মক্কার কাফের বেঈমানদেরকে বলেন, আল্লাহ কয় এই মক্কার কাফের বেঈমানদেরকে বলেন তারা যেন ওই নবীদের উপর ঈমান আনে, নবী রাসূল হিসাবে, আপনি নবীর উপর ঈমান আনে নবী এবং রাসূল হিসাবে, তারা যেন কুফরি না করে, তারা যেন অস্বীকার না করে, ঈমান আনতে তারা যেন অস্বীকার না করে। কেন গো আল্লাহ? আমার আল্লাহ বলেন ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, যদিও তারা আপনি নবীর কাছে এই সমস্ত দলিলাদিল্লা পাওয়ার পরেও তবুও যদি মক্কার মানুষ আপনার উপর ঈমান না আনে, হুজুর আপনি ঘাবড়ায়েন না, তাদেরকে খবর দেন, ইলমে গায়েব ভবিষ্যতের খবর দেন, ভবিষ্যতের খবর দেন। এতক্ষণ অতীতের খবর দিছেন, ঈমান আনার কথা বলেন, এটা বর্তমান খবর। আর যদি ঈমান না আনে তাইলে ভবিষ্যতের খবর তাদেরকে বলে দেন। আমার নবী এমন নবী রে, আমার নবী অতীতের খবর বলতে পারেন, বর্তমান খবর এবং ভবিষ্যতের খবরও বলতে পারেন। এই সমস্ত ইলম মুবারক আমার নবীকে দান করেছেন কে? আরো জোরে বলা যায় কি কে? রব্বুল ইজ্জত বলেন হুজুর মক্কার কাফের বেঈমানদেরকে বলেন তারা যেন ঈমান আনে। যদি তারা ঈমান না আনে গো নবীজি, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, আমি আল্লাহ এমন একটা জনপদ, এমন একটা দল, এমন একটা গোষ্ঠী জমিনে পাঠাচ্ছি, এমন একটা দল জমিনে আসতেছে যারা আপনি নবীর উপর ঈমান আনবে, যারা আপনি নবীর উপর ঈমান আনবে, তাওহীদ এবং রিসালাতের উপর ঈমান আনবে, পুনরায় কোনোদিন কুফরিতে ফিরে যাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বুঝাইয়া দিলেন হে মক্কার কাফেরেরা রে, তোমরা ঈমান আনলেও সই, না আনলেও সই। তোমরা যদি ঈমান আনো তাতেও চলবে, যদি না আনো তাতেও চলবে। তোমাদের ঈমানে আল্লাহর কোনো উপকার নাই, রাসূলের কোনো উপকার নাই। তোমাদের ঈমানে তোমাদের উপকার, যদি তোমরা ঈমান না আনো। নবী গো হতাশ হয়েন না, হতাশ হয়েন না। এই মক্কার কাফের বেঈমানদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত যদি কবুল না করে, তারা যদি ঈমান না আনে, ইয়া রাসূলুল্লাহ তাদের দাওয়াতে আপনি দাওয়াত দিয়া দাওয়াত কবুল না করার
কারণে হুজুর আপনি রহমাতুল লিল আলামিন তাদের উপর মন ঘাবড়ায়েন না, মানসিকভাবে মনকে ছোট করে দিয়েন না, কারণ আমি রব্বুল ইজ্জাত অচিরেই এমন একটা দল আপনাকে দিচ্ছি যেই দলটা আপনার উপর ঈমান আনবে। আর কোনোদিন আমি রব্বুল ইজ্জাতের তাওহীদের উপরে, আপনি নবীর রিসালাতের উপরে আর কোনোদিন তারা কুফরিতে ফিরে যাবে না, সারা জীবন ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকবে। এরা কারা? এদের পরিচয় জানতে চাইলে মুফাসসিরিনে কেরাম বলেন এনারা ছিলেন সাহাবী, আনসার, মুহাজির, তাবেঈ, তবে তাবেঈ। এই আয়াতের মাধ্যমে আমার রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জানান দিলেন, হুজুর খুব বেশি দেরি নাই, গোটা দুনিয়া ভরা আপনার উম্মত থাকবে গো। মক্কার কাফেরেরা আপনি নবীকে দেখেছে, ঈমান আনে নাই, কিন্তু জমিনে এমনও কিছু মানুষ আসবে যারা জীবনে এক নজর আপনি নবীকে দেখবে না। আপনি নবীর নুরানি জবান মোবারকে একটা শব্দ যারা শোনার নসিব হবে না, কিন্তু ওই মানুষগুলিও নিজের জানের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা নবীকে ভালোবাসেন? 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 কতটুকু? জানের থেকে কম? বেশি? অল্প কয়েকজনে কইছে আর কি বেশি। অন্যান্যরা চিন্তা করে ভালোবাসি ঠিক আছে, জান খুয়াইয়া লাভ কি? নবীকে ভালোবাসেন? জানের থেকে কম না বেশি? আল্লাহ বলেন আন্নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীকে আমি আল্লাহ তোমাদের জানের চাইতে আরো নিকটে রেখেছি। নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন যতক্ষণ পর্যন্ত মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বোন, দুনিয়ার সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা তোমার অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার মুমিন হতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার হইতে গেলে নবীকে ভালোবাসা লাগবে, নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায় না। ওয়াজ কি নকশবন্দির না নবীজির? কার কার কার? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের একজনও ঈমানদার হইতে পারবা না। নবী মানলে আল্লাহ মানা। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে 1450 বছর আগে আমার নবীকে আমার আল্লাহ, আমরা গুনাহগারদের কথাও আমার আল্লাহ বললেন। সুবহানাল্লাহ। কর আল্লাহ কয় ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। আল্লাহ কয় হুজুর মক্কার কাফেরদেরকে বলেন তোমরা ঈমান আনলে আনো না আনলে নাই, এমন এক দল আমার আল্লাহ আমাকে দান করবেন যারা আমার উপর ঈমান আনবেন। আমি দুনিয়া থাকলেও তারা আমার উপর ঈমান আনবে, আমি দুনিয়ার থেকে পর্দা মোবারক করলেও তারা আমার উপর ঈমান আনবে। এই কুমিল্লার মানুষ জীবনে কোনোদিন নবী দেখি নাই আমরা, কিন্তু নবীকে জানের চাইতো বেশি ভালোবাসি। এই তো এই আয়াতের কথা আমার আল্লাহ 1450 বছর আগে বইলা রাখছে। এই আয়াতের আল্লাহর নির্দেশনা, আল্লাহর ওহী মোতাবেক যেহেতু এই আয়াতে কারিমার গণ্ডির ভিতরে আমরাও আছি, তাইলে জবান খুলে বলা যায় কি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ। 12টা বেজে 4 মিনিট আছে না, মাত্র এক আয়াতের কোন রকম জোড়াতালি দিয়ে শেষ করলাম। আমরা দেশে ওই যে প্রথমে বলছি ওয়াজ মাহফিল গেছে বিনোদন হইয়া, কোরআন হাদিস শুনতে চায় না। অহন দেখি যে কোরআন হাদিস শোনাইলে কেউ উঠতে চায় না। আলহামদুলিল্লাহ বলেন। যা কইছি সব খাঁটি কথা, একটু বেজাল নাই। দুধে ফানি আছে কিন্তু এই কথাত বেজাল নাই। দুধে ফানি থাকতে পারে, এই কথাত বেজাল নাই। যা বলছি কোরআন শরীফ থেকে। রব্বুল আলামিন
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর ওই মক্কার কাফির বেঈমানদেরকে জানায়া দেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, আমি রব্বুল আলামিন ওই নবী এবং রাসূলদেরকে হেদায়েত দান করেছি, এবং যারা আপনার উপর ঈমান আনবে তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করেছি। ইয়া রাসূলুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। ওই 18 জন নবীর নাম আমার আল্লাহ যে বললেন আগে 84, 85, 86 নাম্বার আয়াতে, মনে আছে নি? কয়জন নবীর নাম? কয়জন? এই 18 জন নবীর নাম আমার আল্লাহ কালামে হাকিমে যে বয়ান করলেন সূরা আল আনামে 84, 85, 86 নাম্বার আয়াতে আল্লাহ যে বললেন, ওই 18 জন নবীর দিকে ইঙ্গিত করে আল্লাহ এবার আমার নবীকে বলেন, কারে? আমার নবীজিকে বলেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ও দয়াল নবীজি, নূহ নবীর চরিত্রে, ইব্রাহিম নবীর চরিত্রে, ইসহাক নবীর চরিত্রে, ইয়াকুব নবীর চরিত্রে, দাউদ নবীর চরিত্রে, সুলাইমান নবীর চরিত্রে, ইউনুস নবীর চরিত্রে, ইউসুফ নবীর চরিত্রে, এরপরে ইয়াসা নবীর চরিত্রে, লূত নবীর চরিত্রে, এইভাবে ধাপে ধাপে 18 জন নবীর কথা আমার আল্লাহ যে বললেন, আল্লাহ বলেন এই 18 জন নবীদের যে চরিত্র ছিল, যে গুণ ছিল, এই সমস্ত গুণগুলি আপনার নবীর মধ্যে আমি আল্লাহ দান করেছি। শুধু 18 জন নয় গো নবী, 1,24,000 পয়গম্বরের মধ্যে 1,23,999 জন নবীদের চরিত্র মোবারকের যত গুণ আছে, সমস্ত গুণ আমি রব্বুল আলামিন আপনি নবীজি চরিত্র মোবারকে দান করেছি। সুবহানাল্লাহ। আপনি তাদের সুন্নাত মোতাবেক জীবন যাপন করেন। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নির্দেশ অনুযায়ী আদম নবীর সুন্নাত নিলেন ফজরের নামাজ, ইব্রাহিম নবীর সুন্নাত নিলেন জোহরের নামাজ। সুবহানাল্লাহ। একে একে 4 জন নবীর সুন্নাত নিলেন, ফজর, যোহর, আসর, মাগরিবের নামাজ। 4 জন নবীর সুন্নাত। এশার নামাজ নবীজি নিজের সুন্নাত লাগাইলেন। এশার নামাজ আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার থেকে চায়া নিলেন, আল্লাহ রব্বুল আলামিন দান করলেন মুসলমানের ফজরের নামাজের 2 রাকাত ফরজ, আদম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এই আদম নবীর সুন্নাত আল্লাহ আমাকে উপরে ফরজ করে দিয়েছে, কারণ আমার নবী এটা সবসময় পড়ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মেসওয়াক তো করতেছি, মেসওয়াক করন কি? আমার নবী কার বেটা কইছি মেসওয়াক করতে করতে থাও না, যদি তোমরা এখন ফরজ করি আল্লাহ এটা ফরজ করে দিব। সুবহানাল্লাহ কর না। যদি বলি ওয়াজিব আল্লাহ ওয়াজিব করে দিব। তোমরা মেসওয়াক করতে কইছি করতে থাও মিয়া, বেশি কথা কইও না। কথা কইয়া ফেস লাগে গেলে আল্লাহ যদি ফরজ করে দেয়, আমি যদি কইয়া দেই আমার উম্মত মেসওয়াক না কইরা গুনাহগার হইব। অনেকেই করব, অনেকেই করতো না। আমরা তো মাশাআল্লাহ 3 দিনও একবার দাঁত ব্রাশ করি না। এরকম বহুত ভদ্রলোক আছে, পাশে দিয়া খাড়াইলে মুহদ্দেন গুড় গন্ধ কয়। আসেনি? এ অসভ্যতে গুড়ে কেমনে? তার কাছে একজন দাঁড়াইলে একটা মানুষ তো অন্তত 1 ফুট দূরে থাকে নাকি? 1 ফুট দূরের থেকে বেটা গন্ধে বাসে না, তার মুহের লগে নাকটাতে একটু গন্ধ লাগে না। আল্লাহ তারে হেদায়েত দিত। মেসওয়াক করবেন মিয়া। শরীরের সবথেকে জটিল এবং কঠিন রোগ শুরু হয় মুখের থেকে। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, জানতে পারবেন মুখের থেকে রোগ আরম্ভ হয়। মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এটা ঠিক মতো ব্রাশ করেন। নবী তো দিনে 5 বার মেসওয়াক করতে কইছে, নামাজের সময় 5 বার মেসওয়াক করতে বলেছেন। আমার নবীর ইন্তেকাল মোবারকের সময় পর্যন্ত আমার নবীজি মেসওয়াক করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তো মেসওয়াকের আবার সুন্নাত তরিকা আছে। আমাদের দেশে কিছু হুজুররা লাগে দেন আনাম গাছের খানি এরম মোড়া দেখে লয় মেসওয়াক। না না, মেসওয়াকের সাইজ হবে কনিষ্ঠ আঙ্গুলির মতো, আর মেসওয়াকের সাইজ হবে আপনার হাতে 1 বিগত। বুঝছেন নি? আপনার হাতে 1 বিগত এই সাইজ। মোড়া দেখে একটা লইেন না। অনেক জায়গায় দেখি যে মসজিদের উজু খানাতি মেসওয়াক থুয়া যায় গিয়া, হেতে আই আবার উজু করানোর সময় এটা এইটার ভিতরে কি মাছি বইল না মশা বইল না কি পড়িয়া গেল
নাকি ময়লা লাগলো নাকি আরেকজনে ব্যবহার করলো এটার কোনো খবর নাই বেকুবের দল কোনানের চিন্তা করলো গুতা তুলে দিলাম সুন্নাত আদায় হয়ে গেল ভাই মেসওয়াক এটা আপনার নিজেরটা নিজের কাছে রাখবেন ব্যবহার করবেন মুসলমানের আরিফ আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন ফাবিহুদাহু মুক্তাদি ওই নবীদের সমস্ত চরিত্র মোবারক আপনি নবীর চরিত্র মোবারকে আমি আল্লাহ দান করেছি আপনি একে একে জাহির করতে থাকেন একে একে জাহির করতে থাকেন একে একে জাহির করতে থাকেন ইয়া রাসূলুল্লাহ একে একে জাহির করতে থাকেন আর ও দয়াল নবীজি মক্কার মানুষদেরকে বলেন মক্কাবাসীরা রে আমার রব্বুল ইজ্জাত আমাকে জমিনে পাঠাইছেন 40 বছর পর্যন্ত আমি তোমাদের মাঝে বড় হয়েছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই জীবনে কাউকে ঠকাই নাই জীবনে কাউকে ধোঁকা দেই নাই জীবনে কারো সঙ্গে অন্যায় আচরণ করি নাই 40 বছরের জিন্দেগি আমি তোমাদের মাঝে যাপন করেছি কোন উস্তাদের কাছে লেখাপড়া করি নাই কোন শায়েখের কাছে আমি পড়ি নাই কারো কাছে পড়াশোনা করতে যাই নাই আমি নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত তোমাদের মাঝে বড় হয়েছি এ বিশ্ববাসীরা রে ভালো করে শোনো 40 বছর পরে আল্লাহ পাকের নির্দেশে আমি নবীর নবুয়ত মোবারক প্রকাশ করলাম আল্লাহর কালামে হাকিমের কথাগুলো আমার আল্লাহ যখন যেটা প্রকাশ করতে বলেন আমি তখন ওইটাই প্রকাশ করে দেই যদি তোমরা মনে করো এর বিনিময়ে আমি তোমাদের থেকে কিছু গ্রহণ করতে চাই না 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 আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে চাই না কুল লা আসআলুকুম আলাইহি আজরা আল্লাহু আকবার আল্লাহ কয় হুজুর কুল আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরা এই কুরআনুল কারীমের দাওয়াত আমি যে তোমাদেরকে দেই এই কুরআনুল কারীম আমি যে তোমাদেরকে শিখাই তেলাওয়াত করে শোনাই আমি নবী এর জন্য কোনো বিনিময় চাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ আপনার এলাকার হুজুররা কোরআন শরীফের খতম পড়েনি কথা কয় না কোরআন খতম হয়নি হাদিয়া নেয়নি স্বেচ্ছা দেওয়া হয় আর রাহেন স্বেচ্ছা পড়ে মিয়া স্বেচ্ছা না দিল জোর করে লইতে হে হাদিস বাইর করে দিতেছে একটু দাঁড়ান না মিয়া কোরআন শরীফ পড়েন না গো হাদিয়া যদি সেটা যদি উল্টা দিকে যাই গিয়া আটটাও তো উল্টা দিকে যাইবে আমারও দিছে না নি হিয়ানো 10 জনের কি দেয় আমার মনে হয় 100 জনের অমান দিছে হিয়ানো 10 জনের কিটা দেয় শুনেন নবীজিরে আল্লাহ কয় কুল হুজুর আপনি বলেন লা সালুকুম আলাইহি আজরা এই কুরআনুল কারীমের বিনিময় আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না নবীকে শিখিয়ে দিয়েছে কে আল্লাহ জোরে কর না কে আল্লাহ এবার আমরা যদি কোরআনের বিনিময় নেই তাহলে এই আয়াতে কারিমায় আমার নবীকে আমার আল্লাহ যে কথা শিখিয়ে দিলেন এই কথার বিপরীত আমল হয়ে যায় কুরআনুল কারীম তিলাওয়াত করে অর্থ গ্রহণ করলে সেটাও বিপরীত হয় ওয়াজ কইরা অর্থ গ্রহণ করলে সেটাও বিপরীত হয় মাদ্রাসায় কোরআন শরীফ শিখায়া অর্থ গ্রহণ করলে সেটাও এই আয়াতের বিপরীত হয় তারাবির নামাজ পড়ায়া টাকা নিলে এই আয়াতের হিসাবে সেটাও বিপরীত হয় ইমামতি করে অর্থ গ্রহণ করলে এই আয়াতে কারিমার আলোকে সেটাও বিপরীত হয়ে যায় কিন্তু বিপরীত হওয়ার সুযোগ নাই বুখারী শরীফ কারো মোবাইলে অ্যাপস থাকলে খোলো 5737 নম্বর হাদিস মোবারক খোলো অ্যাপস থাকলে বুখারী শরীফের 5737 নম্বর হাদিস মনে রাখেন বাদ দিয়ে দেখেন আমার যুবক ভাইয়েরা অ্যান্ড্রয়েড মোবাইল তো সবার কাছেই আছে এই গুগলে সার্চ দিবা যে বুখারী শরীফের 5737 নম্বর হাদিস অনুবাদ সহ এটা লেখা সার্চ দিবা দেখবা আশা করি আই পড়বো নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ বললেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা হুজুর আপনি বলেন কুরআনুল কারীমের বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না এখন সাহাবায়ে কেরাম একদিন আমার নবীজির একদল সাহাবী একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন বুখারী শরীফের 5737 নম্বর হাদিস এই হাদিসের অনুবাদটা শোনাই
এরপরে আমি কথা শেষ করে দিব। এটা অনেক লম্বা আলোচনা, এই আয়াতের আলোচনাটা অনেক দীর্ঘ। আমি যদিও আপনাদের এখানে আলোচনা করার জন্য আমি সামনে আরো 3-4টা আয়াতে কারিমা, আরো দুইখানা আয়াতে কারিমার উপরে আমি কিন্তু প্রস্তুতি নিয়ে আইছি। আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন স্টাডি করার চেষ্টা করি। আমি চেষ্টা করি আজকে যে বয়ান করব এটার উপর আমি স্টাডি করব। আমি যা বলবো কনফিডেন্টলি বলবো, কনফিডেন্সিয়ালি বলবো। কোনো বাপের বেটা নাই, কোনো মার ভূত নাই যে সামনে কারায় কইব আপনি যেটা কইছেন এটা কিতাব নাই। এরকম হওয়ার দরকার আছে নি? হ্যাঁ, নাইলে আমাকে এই আলেমুল আমারে বিভিন্ন জায়গায় খালি ধরে, এই ধরে এই ধরে ধরে কই এই নাই সেই নাই। বেচারা সত্যি হইলেও ভাড়া দলিল দিতে পারে না, জবাব দিতে পারে না। এর লিগে আমারে ধরে না, বরং উল্টা আমি ধরি। এ পর্যন্ত বহুত জায়গায় দচ্ছিতা করে। আরো খুঁজতেছি, ফাইলে ধরবো ইনশাল্লাহ। শোনেন, বুখারী শরীফের 5737 নম্বর হাদিস। নবীজি রাহমাতুল লিল আলামিনের একটা সাহাবায়ে কেরামের দল, একদল সাহাবীরা একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন। যে এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন ওই এলাকায় একটা কূপ ছিল, বড় ধরনের একটা কূপ, যেখান থেকে এলাকার মানুষ পানি নিয়ে খাইতো। ওই জায়গায় একটা লোকের সাপে কাটছে। সাপে কামড় দেওয়ার কারণে গোটা শরীর বিষে বিষাক্ত হয়ে নীল বর্ণ হয়ে গেছে। কূপের পাশে পড়ে আছে। এলাকার মানুষ এক জায়গায় জড়ো হয়ে গেছে, জমায়েত হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের দল ওই সময় ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামের দল, যাদের মাথায় ছিল পাগড়ি মুবারক, শরীরে ছিল জুব্বা মুবারক, মুখের মধ্যে দাড়ি মুবারক, তাদের চেহারা মুবারক এত নূরানি, তাদেরকে দেখেই বোঝা যায় তারা আল্লাহওয়ালা মানুষ। তারা নিশ্চয়ই আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই অবস্থায় এই সাহাবায়ে কেরামদের দল দেখে ওই যে সব মানুষ যে জায়গায় জমায়েত হয়েছে ওই জায়গা থেকে একজন লোক সাহাবায়ে কেরামের দলটা দেখে দৌড়ে সেখানে গেছে। যায়া কি তো সাচ্ছেনি, আপনাকে কথা সাচ্ছেনি। এত ওয়াজ কিন্তু কোনো আনো করি না, ওয়াজ কিন্তু যে বেশি করতাম আছি আপনার করে। কথার স্পিডও বাড়াইয়া দিছি যাতে সময় জোর দূরী হয়, এর ভিতরে যাতে বেশি কথা কইতে পারি। স্পিড আমি কিন্তু হালকা পাতলা, একেবারে পাতলা পাতলা কথা বলি, এত ঘন কথা বলি না। নবীজির সাহাবীরা ওখান দিয়ে যাচ্ছিলেন। ওই সাপে কাটা রোগীর ওখান থেকে একটা লোক নবীজি সাহাবায়ে কেরামদেরকে দেখা চিনছে, দৌড়ে গেছে ওখানে গিয়ে বললেন, আপনাদের মধ্যে কি কেউ আছেন যিনি ঝাড়ফুঁক করে? ঝাড়ফুঁক। সাহাবায়ে কেরাম বললেন, কেন? বলে যে আমাদের এখানে একটা লোকের সাপে কাটছে, একটু ঝাড়ফুঁক করে দিতেন, আল্লাহ যদি তারে মাফ করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে সাপে কাটলে দৌড়ে হাসপাতাল লয়ে যাও। আর আমাদের দেশে যে জাতের হুজুরে ফুয়াইলে সারাদিন ফুয়াইলে সুমাইলেও কিছু হইতো না, ঠিক না? তবে আবার আছে ওলি আল্লাহদের দরবারে নিয়ে যাইবেন, নিতে দেরি হইব, কামড়তে দেরি হইতো। তাই বলে আপনার করে কইটা বলে সাপে কামড় দিলে হাসপাতাল না নিয়ে একেবারে অলির দরবারে লয়ে যায়। হাসপাতাল নিয়ে যায়, যেহেতু উন্নত চিকিৎসার ব্যবস্থা এখন আছে। অলি আল্লাহর দরবারে যাবেন তখন হাসপাতাল যখন ব্যর্থ হইব, তখন হাসপাতাল যখন ব্যর্থ হয়ে যাবে যে না আর পারি না, স্যারেন্ডার, তখন লয়ে যাবেন অলির দরবারে। আল্লাহ তোমার অলির দরবারে আইছি, দুনিয়ার কেউ আর ভালো না, এবার তোমার অলির দরবার আইছি, তুমি তোমার অলির খাতিরে তুমি বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি বলে সব কিছু পারো, সর্বশক্তিমান, এই তোমার অলির দরবারে লয়ে আইছি। আমার কোনো পুঁজি নাই যেটা দিয়ে তোমার কাছে চাইবো, তোমার অলির কাছে আইছি, তোমার অলির খাতিরে এবার তুমি তার ব্যবস্থা করো, তারে মাফ করো। জোরে কোন সুবহানাল্লাহ। চাইতেনও তো জানেন না মিয়া, বাইত বইয়ে থাকেন হুদাউদি। অলির দরবারে যাই, আমাদের দেশে বেয়াদবেরা অলি আল্লাহদের দরবারে যাইতে মানুষকে নিষেধ করে, বাধা দেয়। তার কারণ আছে, কারণ অলি আল্লাহদের দরবারে গেলে আস্তে আস্তে মানুষের কলব জারি হয়ে যায়, মানুষের ঈমান তাজা হয়ে যায়, দিনে দিনে মানুষ নবীর প্রেমিক হয়ে যায়। তখন আর ইহুদি খ্রিস্টানরা পয়সার লোভ দেখাইয়া মুসলমানের দিয়া হরতালের নাম করে বাসে আগুন দিতে পারে? তারা পারত না, এটা পারত না।